ক্লাসে সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা আমি 2018 সিএইচএসএল এর যত ত্রিকোণমিতি আছে সেটা নিয়ে আলোচনা করব এবং সামনে যাদের সিএইচএসএল আছে, পেন্ডিং সিএইচএসএল যাদের আছে তাদের জন্য খুবই এই ভিডিওটি উপকার দেবে। আশা করছি যে তোমরা অবশ্যই ভিডিওটা দেখো এবং পুরো ভিডিওটা দেখো। আমি প্রত্যেকটা কোয়েশ্চেনকেই আলোচনা করব এবং কিভাবে শর্ট পদ্ধতিতে সহজে তোমরা পরীক্ষায় করতে পারো সেটা নিয়ে আমি অবশ্যই আলোচনা করব। ঠিক আছে? তো আজকে যে কোয়েশ্চেনটা করব, প্রথমে দেখে নাও cot থিটা 1 মাইনাস সাইন থিটা sec থিটা প্লাস tan থিটা। এই কোয়েশ্চেনটা এসেছিল 2018 সিএইচএসএল এর ফার্স্ট শিফট, প্রথম দিনের ফার্স্ট শিফটে এই কোয়েশ্চেনটা এসেছিল। এটার ভ্যালু চেয়েছে। দেখো অপশান আমাকে কি দিয়েছে, এ বি সি ডি। অপশানগুলো আমি অবশ্যই নিয়ে নেব। কোয়েশ্চেনের অপশান দিয়েছে কোসেক, কোয়েশ্চেনের অপশান দিয়েছে সাইন থিটা, সেক থিটা আর হচ্ছে 1। দেখো এই হচ্ছে আমার অ্যান্সার। এইগুলো অপশানে ছিল, তো আমাকে বার করতে দিয়েছে যে এটা সলভ করলে কি হবে। দেখো সবথেকে সহজ পদ্ধতিতে এই অঙ্কগুলোকে সলভ করার দরকার নেই, বেসিক দিয়ে তুমি করতে পারো। বেসিক দিয়ে করার আমার মনে হয় না প্রয়োজন আছে, শুধুই বেসিক দেওয়ার কোনো এমনিই অঙ্কটা হয়ে যায়। দেখো খেয়াল করো, আমি কট থিটার জায়গায় যা ইচ্ছা ভ্যালু বসাতে পারি, থিটার জায়গায় যা ইচ্ছা ভ্যালু বসাতে পারি। 0, 30, 0 বসাতে পারি, 90 ডিগ্রি বসাতে, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, এগুলো যে কোনো জিনিস বসাতে পারি। কিন্তু এখানটা খেয়াল করবে, দেখো কোসেক আর সেক আছে, তো এমন কোনো ভ্যালু বসাবে না। কোসেক আর সেকের ভ্যালু যেখানে ইকুয়াল, অর্থাৎ হচ্ছে 45-এ দেখো এদের দুজনের ভ্যালু কিন্তু ইকুয়াল, তো এটা অবশ্যই বসাবে না, এটা বসানোর চেষ্টা করবে না। তাহলে আমরা কি বলবো, 45 না বসে 0 বসাতে পারি বা 90, এবং সেক আর কোসেক যেহেতু আছে 0, 90 অবশ্যই বসাবে না, তার কারণ অসংঘাত হয়ে যাওয়ার চান্স থাকতে পারে। তাহলে এখানে আমরা কি বসাবো, দেখো এখানে আমরা যদি বসাই, আমি বলবো তখন 3, 4, 5 এই ট্রিপলেট বসাতে পারো, অথবা এখানে 30 ডিগ্রি বসাতে পারো, যা ইচ্ছা বসাতে পারো। আমি যদি 3, 4, 5 বসাই, তাহলে দেখো কট মানে কি, কট মানে হচ্ছে 4-এর 3, ওপরটা আসবে 4-এর 3, নিচে কি আসবে দেখো, আমি একটা অন্য কালি দিয়ে লিখি তাহলে সুবিধা হবে। দেখো নিচটা কী হবে, 1 মাইনাস সাইন মানে হচ্ছে 3-এর 5, এটা আসবে ইন্টু সেক মানে কি, সেক হচ্ছে 5-এর 4 প্লাস ট্যান মানে হচ্ছে 3-এর 4। দেখো এখানে 5 আর 3 8-এর 4 মানে হচ্ছে 2 আসবে এখানটা। এখানে দেখো 5 মাইনাস 3 2-এর 5 আসবে। দেখো এখানে 2-এর 5 আসবে, দেখতে পাচ্ছ এখানটা 2-এর 5 আসবে, আর এটা হচ্ছে কি আসবে, 2 আসবে। 2-এর 5 ইন্টু 2 মানে 4-এর 5 আসবে নিচে, আর ওপরে দেখো 4-এর 3 আছে, দেখতে পাচ্ছ। তাহলে এটা উল্টে গেলে দেখো 5-এর 3, 5-এর 4 হবে, 4 4 কেটে যাবে, 5-এর 3। দেখো 5-এর 3, এখন 5-এর 3 তুমি যদি বসাতে চাও, 5-এর 3 মানে কি, এখানে দেখতে পাচ্ছি আমি অতিভুজ আর একটি কি লম্ব, অতিভুজ আর লম্ব, অতিভুজ বাই লম্ব মানে হচ্ছে কি আসছে, কোসেক থিটা আসছে। তাহলে এখানে কিন্তু আমি অ্যান্সার কোসেক থিটা দিয়ে দিতে পারবো। একটা জিনিস আমি তোমাদের বলি যে 30 ডিগ্রি এখানে আমি কেন, বা 60 ডিগ্রি, দেখো যখনই রুট আসবে তোমার ক্যালকুলেশনে অসুবিধা হতে পারে, কিন্তু মাথায় রাখতে হবে আমাদের এখানে থিটা যদি এখানে স্কোয়ার বা কিউবে থাকতো, সেক্ষেত্রে কিন্তু 3, 4, 5-এর এই ট্রিপলেট ইউজ করলে কিন্তু বেশি সময় লাগবে। তো তখন আমরা কিন্তু 30 ডিগ্রি ইউজ করবো, কারণ স্কোয়ার আছে, রুটটা কী হয়ে যাবে, পারফেক্ট নাম্বার হয়ে যাবে। এগুলো কিন্তু মাথায় রেখে চলতে হবে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাই। নেক্সট আমি দুখানা কোয়েশ্চেন একসাথেই নিয়ে নিয়েছি, করতে সুবিধা হবে। দেখো যে টাইপ আমি শিফট ধরে করাচ্ছি না, আমি করাচ্ছি হচ্ছে যত রকমের টাইপ এসে, যে টাইপগুলো আছে পরপর সেই রকম টাইপের কোয়েশ্চেনগুলো আমি করাবো। ঠিক আছে, তো দেখো এখানে দেখো খেয়াল করো, এই টাইপের কোয়েশ্চেনটা যদি আমরা দেখি, আগেরটার টাইপেরই একই সেম কোয়েশ্চেন, আগেরটা যেমন বলেছি সেখানেও কিন্তু সেম করবে। দেখো খেয়াল করো, এখানে কিন্তু ভ্যালু বসাতে পারো, তুমি যা ইচ্ছা ভ্যালু বসাতে পারো। থিটা আছে, কিছু দেওয়া নেই, তার মানে তুমি যা ইচ্ছা ভ্যালু বসাবে, 30 বসাতে পারো, 60 বসাতে পারো, 90, 0। একটুখানি খেয়াল করবে সবসময়, দেখো সাইন আছে, কস আছে, 45 বসাবো না, সেক কোসেক, এটা কমপ্লিমেন্টারি, তো এদের 45 ডিগ্রিতে ভ্যালু ইকুয়াল হয়। আগেরটাও বলেছি আমি সেম জিনিস, কিন্তু এখানটা আমি বারবার বলছি এই জায়গাটা কিন্তু ফোকাস করো তোমরা। তো এখানে কিন্তু আমরা 45 ডিগ্রি বসাতে পারবো না, 0
90 কখনো কখনো 0 এনে দেয়। তো আমি সবসময় বলিছে যখনই দেখবে এরকম কন্ডিশানে রয়েছে তখন কখন 30 কখন 60 গন্ডগোল করার দরকার নেই, একবারে 3 4 5 বসাও। যখন থাকবে ডিগ্রি 1 থাকবে, অবশ্যই ডিগ্রি 1 থাকতে হবে। ডিগ্রি যদি 2 বা 3-এ থাকে অর্থাৎ স্কোয়ার বা কিউবে থাকে অঙ্কগুলো, তাহলে কিন্তু তুমি 30 আর 60ই বসাও। কিন্তু যখন ডিগ্রি 1 অর্থাৎ স্কোয়ার কিউবে না থাকে, শুধুই থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো, 3 4 5 রেশিওটাকে ট্রিপলেট ইউজ করব এবং তাতে খুব তাড়াতাড়ি সলভ হবে। দেখো আমি যদি এই অঙ্কটাকে সলভ করি, 2-এর অঙ্কটা, আমি 2-এর অঙ্কটার সাথে সাথে 3-এর অঙ্কটা খুবই ইজিতে সলভ করবো। দেখো আমরা কি মাথায় রাখবো, একটা ট্রিপলেট মাথায় রাখবো, 3 4 5 3 4 5, এটা মুখে মুখে হয়ে যায়। দেখো দেখে দেখে অ্যান্সার হয়ে যায়। দেখো সেক থিটা, সেক মানে কি 5-এর 4, খেয়াল করো সেক মানে কি 5-এর 4, আমি লিখছি, এগুলো কিন্তু মুখে ক্যালকুলেশন করতে হবে। প্লাস ট্যান মানে কি 3-এর 4, 5-এর 4 আর 3-এর 4 দেখো যোগ করলে আমরা কিন্তু 8-এর 4 মানে হচ্ছে 2 পাবো। এটা কিন্তু মুখে করতে হবে, 2 পাবো। দেখো 1 মাইনাস সাইন থিটা, 1 মাইনাস 3-এর 4, 1 মাইনাস 3-এর 4 করলে কি আসবে, দেখো সরি 3-এর 5, 1 মাইনাস সাইন, সাইন মানে কি লম্ববায়ু অতিভুজ, তাহলে মানে 1 মাইনাস 3-এর 5 করলে কি আসবে, 2-এর 5 আসবে। তাহলে এটার সাথে 2-এর 5 গুণ করলে আমার ওপরটা আসবে 4-এর 5, এতটা। ঠিক আছে, এটা কিন্তু মুখে মুখে সলভ হয়ে যায়। নিচটা দেখো, নিচটা কি হবে, দেখো কোসেক, কোসেক মানে কি আমরা জানি 5-এর 3, দেখো কোসেক মানে 5-এর 3 ইন্টু আছে 1 প্লাস কস, 1 প্লাস কস মানে দেখো 1 প্লাস 4-এর 5, 1 প্লাস 4-এর 5 মানে 9-এর 5 ইন্টু আছে। দেখো এটাকে সলভ করছি, এটাকে সলভ করলে কি আসবে, দেখো কোসেক থিটা মাইনাস কট থিটা। কোসেক মানে কি, কোসেক মানে হচ্ছে 5-এর 3, 5-এর 3 মাইনাস কট মানে কি 4-এর 3। দেখো 5-এর 3 মাইনাস 4-এর 3, তাহলে আমি দেখতে পাচ্ছি 1-এর 3 আসবে এখানে। দেখো 3 3 9 কেটে গেল, 5 5 কেটে গেল, নিচটা 1 এসে গেল, ওপরটা 4-এর 5। এখন দেখো 4-এর 5 এসছে, 4-এর 5 কাকে রিপ্রেজেন্ট করছে, 4 5, অর্থাৎ ভূমি আর অতিভুজের রেশিওকে রিপ্রেজেন্ট করে। ভূমি আর অতিভুজের রেশিও মানে কস থিটা, ভূমি বাই অতিভুজ করলে কি হয়, কস থিটা আসে। তাহলে আমি এখানে অ্যান্সার বলবো কস থিটা। বোঝাতে পারলাম। নেক্সট কোয়েশ্চেনটা আমি চলে যাই। নেক্সট কোয়েশ্চেনটা দেখো খুবই ইজি কোয়েশ্চেন, একই রকম প্রসেস অ্যাপ্লাই করবো, আর এগুলো বেসিক দিয়ে হয়ে যায়, তো আমরা করতে চাই না। আমি বারবার বলছি যে পরীক্ষার হলে অত কিছু মাথা ঘামাবার দরকারই নেই, একদম মাথায় কিছু অন্য কিছু আনার দরকার নেই। 3 4 5 বসাবে, মুখে মুখে অঙ্ক সলভ হয়ে যাবে। দেখো সাইন থিটা, সাইন থিটাও আমি কি বলতে পারি, সাইন মানে হচ্ছে 3-এর 5। দেখো এটা 3-এর 5 আসবে, এটা হচ্ছে 1 মাইনাস, দেখো 1 প্লাস 4-এর 5, এখানে 3-এর 5 আসবে। দেখো উপরে 3-এর 5 আসবে, 1 প্লাস 4-এর 5 আসবে, 1 প্লাস 4-এর 5 মানে 9-এর 5। দেখো নিচে 9-এর 5 আসবে, তার মানে দেখো 5 5 কাটবে, এটা থেকে আসবে 1-এর 3। দেখো এটারই তো উল্টো এটা দেওয়া রয়েছে, এটার উল্টো, তার মানে এটা কি হবে, শুধু 3 হবে, আমার সলভ করার দরকার নেই। এটা 1-এর 3, এটা শুধু 3, তাহলে 1-এর 3 আর 3-এর এইটা করলে আমি পুরোটা এলো হচ্ছে 10-এর 3। দেখো আমি লিখে নিলাম এটা 10-এর 3 ইন্টু আছে, ইন্টু দিয়ে কি আছে 1/tan থিটা প্লাস কট থিটা। ট্যান মানে কি 3-এর 4 আর কট মানে কি 4-এর 3। দেখো 3-এর 4 আর 4-এর 3 এটাকে সলভ করছি, 3-এর 4 প্লাস 4-এর 3কে যদি আমি যোগ করি তাহলে কি আসছে, দেখো 3 4 12 লসাগু হচ্ছে, 3 3 9 আর প্লাস 16 মানে হচ্ছে 25-এর 12 আসছে। দেখো 25-এর 12 আসছে, তার মানে এটা ইন্টু কি হবে 25-এর 12 আসছে, তাই তো। নিচে 25-এর 12 আছে মানে উল্টে গেলে কি হবে 12/25 হয়ে যাবে। দেখো এবার কেটে নাও, 3 4 12, 5 দিয়ে কাটো 2 5, এখানে কি আসছে দেখো 2 ইন্টু 4-এর 5, 2 ইন্টু 4-এর 5, এখান থেকে 8-এর 5 করবার চিন্তা করবে না, 8-এর 5 দিলেও হয়ে যাবে, অসুবিধা নেই। 2 ইন্টু 4-এর 5, 4-এর 5 কাকে রিপ্রেজেন্ট করছে, দেখো 4-এর 5 কিন্তু কসকে রিপ্রেজেন্ট করছে। হ্যাঁ 4/5 মানে কসকে রিপ্রেজেন্ট করছে, সামনে 2 গুণ করা আছে, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে 2 cos। তাহলে অ্যান্সার হয়ে যাবে কিন্তু 2 cos। বোঝাতে পারছি। এরকমভাবে কিন্তু ফার্স্ট অঙ্কগুলো করতে হবে, 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে চিন্তা করে নিতে হবে কি করব। আমি প্রথম চিন্তা করব কি আমরা কোন ডিগ্রিতে আছি, যদি ডিগ্রি দেখি আমি স্কোয়ার কিউব, তাহলে কিন্তু আমি 3 4 5-এ যেতে যাব না। তাহলে কি হবে 3 4 5 করলে কি হবে, স্কোয়ার করলে এগুলো নাম্বারগুলো বড় হয়ে যাবে, তখন কিন্তু আমরা 30 ডিগ্রি বা 60 ডিগ্রিতে যাব। ঠিক আছে, আর যদি না থাকে তাহলে কিন্তু আমরা 3 4 5 ইউজ করব, খুব ইজিতে অঙ্কগুলো নেমে যাবে। কিংবা তোমরা যে কোনো ভ্যালু পুট করতে যাও, কিন্তু 45 ডিগ্রি 0 ডিগ্রি 90 ডিগ্রি ইউজ করার সময় কিন্তু একটু ভাবতে হয়, 30 আর 60-এর ক্ষেত্রে কিন্তু সেই ভাবনাটা থাকে না। আমি বলি সব থেকে সেফ যেটা থাকে সেটা 3 4 5 ট্রিপলেট ইউজ করা, এবং 3 4 5 ট্রিপলেট ইউজ করলে অনেক বেশি তাড়াতাড়ি হয়ে যায় অঙ্কগুলো। ঠিক আছে, তো নেক্সট কোয়েশ্চেনে আমি আবার চলে যাই, নেক্সট টাইপের কোয়েশ্চেনগুলো চলে যাই যেগুলো সিএইচএসএল এসছে। অবশ্যই দেখো ভিডিওগুলো, অঙ্ক দেখি একই টাইপের অঙ্ক, এগুলোও পরীক্ষায় এসছে সিএইচএসএল 2018। আমরা কোয়েশ্চেনটা সলভ করে নিই। দেখো খুবই সোজা কোয়েশ্চেন, আগেরগুলো কী হচ্ছিলো থিটা আসছিলো,
থিটা দিয়ে দিচ্ছিল, আমরা থিটার জায়গায় যা ইচ্ছা ভ্যালু বসাতে হবে। এখানে ব্ল্যাঙ্ক ছিল থিটার জায়গায়, এখানে কিন্তু থিটার জায়গাটা ব্ল্যাঙ্ক নেই, অর্থাৎ অ্যাঙ্গেল কিন্তু দিয়ে দিয়েছে, অ্যাঙ্গেল বসিয়ে দিয়েছে। তাহলে এটা বেসিকভাবেই সলভ করবো, কোনো অসুবিধা নেই। দেখো এখানে খেয়াল করো, tan 13 সাথে দেখো tan এটা কেটে যাবে, কেটে গেলে 1, দেখো 77 আর 13 কমপ্লিমেন্টারি, তাহলে এটা কট হয়ে যাবে, tan কট কেটে গিয়ে 1, tan 53 tan 37 দেখো কেটে গেলে 1, আর tan 45 মানে হচ্ছে তার ভ্যালু 1, উপরটা 1 হয়ে যাবে। এইটুকুনি বোঝাতে পেরেছি সবাইকে। দেখো নিচটা এবার সলভ করবো, নিচটা সলভ করতে গেলে দেখো 2 ইন্টু এখানে কোসেক স্কোয়ার 60 ডিগ্রি, কোসেকের ভ্যালু হয় কত, √3/2, 2/√3 হয়, কোসেকের ভ্যালু 2/√3 হয়, তার স্কোয়ার আছে 4/4 হয়ে যাবে। দেখো এটা তাহলে হয়ে যাবে 4/3 হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। 4/3 মানে এটা 8/3 হয়ে যাবে। এখানটা দেখো এটা কস স্কোয়ার 60 ডিগ্রি, কস স্কোয়ার 60, কস মানে কি 1/2, সরি হ্যাঁ 1/2, তার মানে 1/4 আসবে এখানটায়, 1/4 মাইনাস দেখো কস 60 হচ্ছে 1/2, তাই তো 1/2, 3 ইন্টু 1/2 প্লাস 2, তাহলে দেখো এটাকে সলভ করি এখানটা, তাহলে আসছে 8/3, ওপরটা তো 1 আর নিচটা আসছে 8/3 ইন্টু এখানটা কি আসছে 3/2, তাই তো 1/4 3/2, তাহলে লসাগু করলে দেখো এখানটা আসছে 4, লসাগু আসছে 4, এসে গেলে দেখো এখানটা 1 মাইনাস এখানটা 3 দুগুণে 6 আসবে, 6 প্লাস 4 দুগুণে 8, দেখো 8 আর 1 9 মাইনাস হচ্ছে 3/2, এখানে 3/4 এসে যাবে, তাহলে এখানটা কী হয়ে যাবে 3/4, দেখো 3 কেটে গেল, 4 দিয়ে কাটলে এখানটা কত আসবে 2, তার মানে আমার অ্যান্সার কী আসছে 1/2 আমরা দেখে নিই অপশান কোথায় আছে, 1/2 মানে ডি অ্যান্সার হবে। বোঝাতে পারছি নিশ্চয়ই, খুবই সোজা অঙ্ক, কিন্তু কোয়েশ্চেন আসে পরীক্ষায়, আমরা শুধু ঘাবড়ে গেলে কিন্তু কোয়েশ্চেনগুলো মিস হয়ে যায়। ত্রিকোণমিতি অ্যালজেব্রা কিন্তু নাম্বার তোলার জায়গা, এখানটা কিন্তু ফুল মার্কস আসে এবং খুব কম টাইমে আসে। তো এইভাবে সলভ করো, আশা করছি ভালো স্কোর করতে হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো কোসেক 31, দেখো কোসেক 31 এর ভ্যালু এক্স দিয়ে দিয়েছে, কোসেক 31 এর ভ্যালু দেখো এক্স দিয়ে দিয়েছে, আমাকে এটা সলভ করতে দিয়েছে সাইন স্কোয়ার 59 ডিগ্রি প্লাস 1/কোসেক স্কোয়ার 31 ডিগ্রি প্লাস tan স্কোয়ার 59 ডিগ্রি মাইনাস 1/সাইন 59 কোসেক 59। একটুখানি খেয়াল করে দেখো, সাইন স্কোয়ার 59 ডিগ্রি, এটা কোসেক স্কোয়ার 31, কোসেক স্কোয়ারটাকে ওপরে গেলে সাইন স্কোয়ার 31 হয়, আর সাইন স্কোয়ার 31 মানে কি কস স্কোয়ার 59, দেখো কস স্কোয়ার 59 আর সাইন স্কোয়ার, তার মানে এই দুটোকে সলভ করলে আমরা কি পেয়ে যাব 1 পেয়ে যাব। বোঝাতে পারছি, আমি আবার রিপিট করছি, দেখো এটা ওপরে চলে গেলে কি হবে সাইন স্কোয়ার 31 হবে, আর সাইন স্কোয়ার 31 মানে কি আমরা করতে পারি কস স্কোয়ার 59 লিখতে পারি। দেখো সাইন স্কোয়ার 59 কস স্কোয়ার 59 কী হয়ে যাবে 1 প্লাস এখানে কি আছে tan স্কোয়ার 59, আমি এটা লিখে দিই tan স্কোয়ার 59, এটা তো আমি কিছু করতে পারবো না, এটাকে রেখে দিই, কোনো অসুবিধা নেই। আচ্ছা tan স্কোয়ার 59কে যেহেতু দেখো আমাকে 31 ডিগ্রিতে কনভার্ট করতে দিয়েছে, তাহলে tan স্কোয়ার 59কে আমি এখানটা একবারেই লিখে রাখি, এটাকে লিখে রাখতে পারি কি তোমার হচ্ছে আচ্ছা tan স্কোয়ার দিয়েছিল না, সরি tan 59 দিয়েছিল সম্ভবত, tan 59, একটু আমি অঙ্কটা দেখে নিই কোয়েশ্চেনটা, কতর কোয়েশ্চেন এটা tan 59, হ্যাঁ tan স্কোয়ার 59 ঠিকই আছে, tan স্কোয়ার 59, তাহলে tan স্কোয়ার যদি 59 হয়, আসছি আমি tan স্কোয়ার 59, তাহলে এটাকে আমি কট স্কোয়ার, এটাকে লিখতে পারি কট স্কোয়ার 59 ডিগ্রি লিখে দিতে পারি, দেখো কট স্কোয়ার 59 ডিগ্রি লিখে দিতে পারি, কোনো অসুবিধা নেই। এটা যদি আমি কট স্কোয়ার 59 ডিগ্রি লিখে রাখি, এবার দেখো, আচ্ছা আমি অপশানগুলো ভুল লিখেছি, সম্ভবত এক্স দিয়ে যেহেতু রয়েছে এটা এক্স দিয়ে হবে, তো সাইন স্কোয়ার 59 ডিগ্রি আর কোসেক স্কোয়ার 59 ডিগ্রি, দেখো এখানটা আমি চেঞ্জ করতে পারি, কোসেক স্কোয়ারটাকে লিখতে পারি কোসেক স্কোয়ার হচ্ছে কার রেসিপ্রোকাল, সাইনের রেসিপ্রোকাল, তাহলে দেখো এটা 1/সাইন স্কোয়ার 59, এটা মানে কি 1/সাইন স্কোয়ার 59, আর এটা কেটে গেলে নিচে 1 হবে, তার মানে এখানে দেখো আমি এটার জায়গায় লিখতে পারি -1, +1 -1 ক্যান্সেল আউট হয়ে যাবে, পড়ে থাকবে আমার করে কট স্কোয়ার 59 ডিগ্রি। এখন দেখো কট স্কোয়ার 59 না সরি কট 31, আমি অঙ্কটা ভুল টুকেছি, হ্যাঁ কট স্কোয়ার tan 59কে আমি কটে 31 করেছি, তাই তো কট স্কোয়ার 31, তো এখানে কি অ্যান্সার এসে যাবে দেখো, আমরা এখানে দেখি কোসেক মানে কি, কোসেক মানে হচ্ছে অতিভুজের সাথে, দেখো অতিভুজের সাথে লম্বর যা রেশিও তাকে আমরা কোসেক বলি, তাহলে এটা এক্স যদি হয় এটা 1, তাহলে এটা হবে √x² - 1 হবে, দেখো
পাইথাগোরাস থিওরাম এক্স স্কোয়ার অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কোয়ার আমরা বার করতে পারি। তাহলে দেখো আমি যদি এটা বার করতে পারি, আমাকে চাই কি, আমার তো এখানে কেটে গেছে, শুধু পড়েছে cot 31 cot স্কোয়ার 31 ডিগ্রি। দেখো cot মানে কি, cot 31 মানে কি হচ্ছে এখানে ভূমি, দেখো cot মানে কি ভূমি বাই লম্ব, তাহলে রুট এক্স স্কোয়ার মাইনাস 1, তাই তো, রুট এক্স স্কোয়ার মাইনাস 1 বাই 1 এটা হবে। আর স্কোয়ার আছে, তাহলে এটা স্কোয়ার করলে কি আসবে, অ্যান্সার এসে যাবে কি, এটা ভুল আমি অঙ্ক টুকেছি, এটার অ্যান্সার এসে যাবে এক্স স্কোয়ার মাইনাস 1 এসে যাবে, এটার অ্যান্সার এসে যাবে এক্স স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, তো অপশানগুলো ঠিক করে নেবে, অপশানগুলো ঠিক নেই, আমি ভুল টুকেছি, আমি অপশানগুলো বলে দিচ্ছি। অপশানগুলো হবে এখানে, অপশানগুলোকে চেঞ্জ করে নাও, অপশানগুলো হবে এ এক্স প্লাস 1, বি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1, সি হচ্ছে লিখে নিতে পারো এক্স মাইনাস 1, আর ডি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1। তো আমার অ্যান্সার এসছে এক্স স্কোয়ার মাইনাস 1, তার হচ্ছে এটা অ্যান্সার, বি অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব, কোয়েশ্চেনটা বোঝা গেছে, নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাবো। এটা মুছে দিই, এটা মুছে দিই। তো দেখো এখানে কি দিয়েছে, cos 90 ডিগ্রি সাইন 81 ডিগ্রি, খেয়াল করো, আর এখানে কি দিয়েছে sec 9 ডিগ্রি আর cosec 81 ডিগ্রি। তো খুবই ভালো কোয়েশ্চেন এটা। দেখো ওপরে আমরা কি দেখতে পাচ্ছি, cos 9 সাইন 81, সাইন 81 মানে আমরা লিখতে পারি cos 9 ডিগ্রি, তার মানে দেখো cos 9, তাহলে এখানটা হয়ে যাবে 2 cos 9 ডিগ্রি ইন্টু, এখানে দেখো sec 9 ডিগ্রি, এটাকেও sec 9 এ কনভার্ট করতে পারি, cosec 81 মানে sec 9, তাহলে আমি এখানটা লিখতে পারি 2 sec 9 ডিগ্রি বাই, দেখো এখানে দেখো sec হচ্ছে কার উল্টো, sec মানে হচ্ছে, দেখো secটাকে আমরা কি লিখতে পারি, এটাকে cosec 56 লিখতে পারি, sec 34কে আমি cosec 56 লিখতে পারি, cosec 56 মানে কি উল্টে গেলে 1 বাই সাইন 56, তাহলে দেখো এটার সাথে এটা ক্যান্সেল আউট হয়ে গিয়ে কি আসে 1 আসে, দেখো প্লাস এদিকে দেখো cosec 65 আছে, cosec 65কে আমি কি লিখতে পারি, সেকে 25 লিখতে পারি, দেখো সেকের কসের উল্টো রেসিপ্রোকাল সেক, তাহলে দেখো এটাও কেটে গেলে কি হয়ে যাবে, এটাও কেটে গেলে কিন্তু নিচে 1 আসবে। এখানে দেখো আবার এটা তো গুণে রয়েছে, কসের সাথে দেখো সেক, কসের রেসিপ্রোকাল সেক, তাহলে কসের সাথে সেক কেটে যাবে, তাহলে দেখো ওপরে 2 দুগুণে 4 থাকবে আর নিচেও থাকবে 2, 2 দিয়ে 4কে কাটলে 2 অ্যান্সার হবে, তাহলে এটার অ্যান্সার কি এসে যাবে 2, অর্থাৎ সি অপশানটা এসে যাবে। বোঝাতে পারছি নিশ্চয়ই। আমি পরের কোয়েশ্চেনগুলো নিয়ে নিই, পরের কোয়েশ্চেনগুলো নিয়ে নিই, কী টাইপের কোয়েশ্চেন আসি, নেক্সট কোয়েশ্চেনগুলো 3টা কোয়েশ্চেন আমি নিয়ে নিয়েছি, এই টাইপেরও কোয়েশ্চেন আসছে, আমি প্রত্যেকটা টাইপকে এক জায়গায় করার চেষ্টা করছি, সমস্ত কোয়েশ্চেন করার প্রয়োজন নেই, আমি ইম্পর্টেন্ট যে টাইপগুলো এসছে কোয়েশ্চেনের আমি সেই কোয়েশ্চেনগুলোকেই কিন্তু তোমাদের কাছে তুলে ধরছি। ঠিক আছে, তো এই টাইপের কোয়েশ্চেন কিন্তু রিপিট হওয়ার চান্স খুব বেশি, এই বছরও সিএইচএসএলেও 3টে শিফট হয়ে গেছে এবং দেখেছো তোমরা 3টে শিফটে কিন্তু এখান থেকে কোয়েশ্চেন এসছে। 2019এও যদি সিজিএল আমরা দেখি, তো 2019-এর সিজিএল কিন্তু 2018-র সিএইচএসএলের কোয়েশ্চেনগুলোকে প্রায় রিপিট করেছে, তো এগুলোকে খেয়াল করবে, খুব সোজা কোয়েশ্চেন এটাও। দেখো আমি বারবার বলছি যে যখন থিটা থাকবে এরকম ব্ল্যাঙ্ক রয়েছে, তার মানে তুমি যে কোনো ভ্যালু বসাতে পারো, এখানে যে কোনো ভ্যালু তুমি বসাতে পারো। তো আমি বলবো এখানে দেখো ডিগ্রি কিন্তু 1 আছে, প্রথমটাই যেমন বলছিলাম ডিগ্রি কিন্তু 1 আছে, আর ডিগ্রি 1 থাকলে তাহলে আমরা কি করব, অবশ্যই 3 4 5 করলে আমার মনে হয় সুবিধা হয়। দেখো 3 4 5 করলে সুবিধা কি, আমি এই যে ট্রায়াঙ্গেলটা বানিয়েছি, আমি আগের কোয়েশ্চেনগুলোও বলেছি 3 4 5, এইটাকে মাথায় রাখতে হবে আমাকে। দেখো 3 4 5 হলে কি হবে, দেখো সেক থিটা, সেক মানে কি হবে বলো, সেক মানে হবে 5/4, দেখো এটা হবে 5/4 মাইনাস ট্যান মানে কি আসবে 3/4, দেখো 3/4, তাহলে আমরা এখান থেকে খুব সহজেই বুঝতে পারি, মুখে হয়ে যাবে 5/4 3/4 ডিফারেন্স হলে 2/4, 2/4 মানে 1-এর 2 উল্টে গেলে 2 হবে, তার মানে এখান থেকে আমরা কি পাবো 2 পাবো, এখান থেকে টোটাল ভ্যালুটা কি পাবো 2 পাবো, তাই তো, মাইনাস আছে। দেখো এখানে দেখো 1/cos, cos মানে কি, cos মানে আমরা জানি এখান থেকে দেখতে পাচ্ছি দেখো 4/5, তাই তো, 4-এর 5, তাহলে 4-এর 5 উল্টে গেলে 5/4 আসবে, তো 5/4 এলে দেখো বোঝাতে পারছি, 2 - 5/4 হলে 4 দুগুণে 8, 3/4, দেখো এখানটা পুরোটা সলভ করলে মানে এই পার্টটা পুরো সলভ করলে আমার এলো 3/4,
ইকুয়াল টু, আমি সেক বসাই ওখানে, সেক মানে কি, সেক মানে হচ্ছে দেখো 5/4, 5/4 ইন্টু কে, দেখো এখানে 4 কেটে যাবে, তাহলে 5টা এপাশে এসে গেলে দেখো 3/5 ইকুয়াল টু কে এসে যাবে। দেখো কত ইজি কোয়েশ্চেনটা হয়ে যাবে, কে ইকুয়াল টু 3/5। এখন 3/5 মানে কি, 3/5 মানে লম্ব বাই কি আছে, অতিভুজ, লম্ব বাই অতিভুজ কাকে রিপ্রেজেন্ট করে, সাইনকে, তাহলে অ্যান্সার হয়ে যাবে sin থিটা। বুঝতে পারছি? এখানে কিন্তু ভ্যালু বসাতে পারো তুমি, √3 বা রুটগুলো এলে কী হবে, কোয়েশ্চেনটাকে বড় করবে। যখন 1 ডিগ্রিতে থাকবে, আমি বারবার বলছি ডিগ্রি যখন 1-এ থাকবে, পাওয়ার যদি না থাকে, তাহলে আমরা কি করব, অবশ্যই 3, 4, 5কে ইউজ করব। 3, 4, 5কে ইউজ করলে কিন্তু অনেক তাড়াতাড়ি অঙ্কটা হয়ে যায়। নেক্সট কোয়েশ্চেনটা আমরা দেখছি। দেখো নেক্সট কোয়েশ্চেনটা আমি 3, 4, 5 ইউজ করবো না, তার কারণ কী হচ্ছে, দেখো পাওয়ারে আছে, এখানে দেখো কিউব আছে, 3, 4, 5 দিয়েও হবে, কিন্তু অঙ্কটা বড় হবে। তো আমি এখানে কি ইউজ করবো, এখানে যে কোনো ডিগ্রি, আমি বারবার বলছি সবসময় সেফ ডিগ্রি কি 30 or 60, 30 or 60 কিন্তু সেফ, ঠিক আছে? তো দেখো এখানে যদি আমি 30 ইউজ করি, 30 ইউজ করলে কী হবে, sin 30 ভ্যালু হচ্ছে দেখো হাফ, sin 30 ভ্যালু হাফ মাইনাস, তাহলে এখানে কোসেক মানে হচ্ছে দেখো এর উল্টো, সাইনের উল্টো কোসেক, তার মানে 2, মানে এখান থেকে পাচ্ছি ওপরে 3/2 -3/2, দেখো ওপরটা -3/2 পেলাম, ইন্টু কি আছে, ইন্টু আছে আমার দেখো কস মানে হচ্ছে √3/2, cos 30 হচ্ছে √3/2 মাইনাস 2/√3, দেখো √3/2 মাইনাস 2/√3 উল্টো আছে, তাহলে দেখো নিচটের লসাগু হচ্ছে 2√3, আর ওপরটা হচ্ছে দেখো 3 - 2 1, 1/2√3, তাহলে আমি এখানে গুণ করলে এটাও কিন্তু এখানে কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে, তো 3 - 4 হচ্ছে, তার মানে মাইনাসে প্লাস হয়ে যাবে গুণে, আর এদিকে হবে 3, দেখো তাহলে এখানটা আসবে 3/2 ইন্টু ওপরে আসছে কত আমার 1/2√3, √3 দিয়ে এটাকে কেটে দাও, √3, তার মানে √3/4, ওপরটা এসে যাচ্ছে √3/4। এবার নিচটা সলভ করবো, নিচটা সলভ করলে দিই tan 30 ভ্যালু কত, tan 30 ভ্যালু আমরা জানি 1/√3 মাইনাস কি আছে সাইন আচ্ছা 1/√3, এটা স্কোয়ার আছে, তার মানে 1/3 হয়ে যাবে, তাহলে এটা কি হয়ে যাবে 1/3 হয়ে যাবে। কালিটা পড়ছে না, দেখি এটা 1/3 হয়ে যাবে, তাই তো? আবার দেখো সাইন মানে কি, sin 30 ভ্যালু আমরা একটু আগে শিখেছি, sin 30 হচ্ছে হাফ, তার মানে 1/4 হয়ে যাবে, দেখো তাই তো? তাহলে এখানে নিশ্চয় 1/3 - 1/4 করলে নিশ্চয় আসবে 1/12, তাহলে এটা উপরে এর সাথে গুণ হয়ে গেলে কি হবে 12, তাহলে দেখো 4 দিয়ে কাটলে 3, তার মানে টোটালটা সলভ করলে আসছে, তাহলে r³ = কি এলো, r³ = আমার হলো 3√3, r³ = এসে গেল 3√3, দেখো r³ = 3√3 মানে কি √3 কিউব, r³ মানে √3 কিউব, তার মানে দেখো r এর ভ্যালু কি আসে যাবে √3, দেখো r এর ভ্যালু √3 এসে যাবে, তাহলে √3 r এর ভ্যালু কখন হয়, √3 কখন হয় r এর ভ্যালু, দেখো √3 তখনই হয়, আমরা তো থিটার ভ্যালু 30 ডিগ্রি ধরেছি, তার মানে কোনটা 30 ডিগ্রি বসালে এখানে √3 আসবে, আমরা কি জানি cot থিটা হচ্ছে √3 হয়, তাই তো? cot 30 ডিগ্রি হয় √3, তাহলে এখানে অ্যান্সার আমরা কি করে নেবো cot 30, বুঝতে পারছি নিশ্চয়ই। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9টা আমরা যখন দেখবো, দেখো কোয়েশ্চেন নাম্বার 9 আমি একই জিনিস আবারও রিপিট করছি, ওখানে 3, 4 বসেছি, এখানেও কিন্তু 3, 4 কাজ করে যাবে, তার কারণ এখানে আমি ডিগ্রি দেখতে পাচ্ছি একে সিঙ্গেলে আছে, তো অসুবিধা নেই আমার। দেখো 1 - cos, দেখো 1 - cos মানে ট্রায়াঙ্গেলটা মনে রাখবে 3, 4, 5, লম্বটা 3, ভূমিটা 4 আর অতিভুজটা 5, 4, 3, 5 করতে পারো, কোনো অসুবিধা নেই, তাতেও অঙ্ক হবে। 1 - cos মানে 1 - cos মানে হচ্ছে 1 মাইনাস, দেখো 1 - 4/5 মানে হচ্ছে 1/5, ওপরটা 1/5 আসছে, নিচটায় দেখো নিচটায় আসছে দেখো 1 প্লাস 4/5, তাই তো 1 প্লাস 4/5, 1 প্লাস 4/5 করলে কি হয় 5 আর 4 9/5 হয়, দেখো 9/5, দেখো 5, 5 কেটে গেল 1/9, তাহলে এখানটা এটাকে সলভ করলে 1/9 আসবে, 1/9 রুটে রয়েছে, তাহলে রুট থেকে বেরোলে 1/3 হয়ে যাবে, তাহলে এখানটা পেয়ে গেলাম 1/3, ইন্টু আছে দেখো ইন্টু রয়েছে, এখানে খেয়াল করো কোসেক থিটা মাইনাস কট থিটা, কোসেক মানে কি, কোসেক মানে হচ্ছে 5/3 মাইনাস, দেখো এটা হচ্ছে 5/3, আমি এখানটা লিখছি 5/3 মাইনাস, কট মানে কি, কট মানে হচ্ছে 4/3,
5-এর 3কে 4-এর 3 দিয়ে বিয়োগ করলে কী হবে, 1-এর 3 ওপরে দেখতে পাচ্ছি 1-এর 3 আসবে, ওপরটা আসছে 1-এর 3, আর নিচটা কী আসছে দেখো কোসেক প্লাস 5-এর 3 প্লাস 4-এর 3, 5 আর 4 9-এর 3, দেখো 9-এর 3, তাহলে দেখো 3 3 কেটে যাবে, 1-এর 9 পড়ে থাকবে, 1-এর 9 মানে রুট থেকে বেরোলে 1-এর 3 হবে। দেখো তাহলে আমার এখানটা সলভ করে কি আসছে, 1-এর 9 আসছে, 1-এর 9 ইকুয়াল টু কী আসছে 1 মাইনাস আর বাই 1 প্লাস আর, দেখো এটা আসছে। তাহলে আমি সলভ করি এটাকে, কোনাকুনি গুণ করলে কি আসছে দেখো 1 প্লাস 4 ইকুয়াল টু 9 মাইনাস 9r। তাহলে এখানটা আমি সলভ করি কি আসছে, এটা পাশে নিয়ে চলে আসবে প্লাস 10r ইকুয়াল টু আমার আসছে 8। তাহলে হচ্ছে আর ইকুয়াল টু কী আসছে, আর ইকুয়াল টু আমার এসে যাচ্ছে, দেখা যাচ্ছে না হয়তো, আমি এটাকে এইখানটা তুলে করছি, তাহলে 10r ইকুয়াল টু 8, তাহলে আর ইকুয়াল টু হয়ে যাবে 8/10 মানে 4/5। তাহলে দেখো আর ইকুয়াল টু 4/5 এসে গেছে। 4/5 মানে কি আমরা দেখতে পাচ্ছি ভূমি আর অতিভুজের স্কোয়ার, ভূমি আর অতিভুজের স্কোয়ারকে আমরা কি বলি, ভূমি আর অতিভুজের স্কোয়ারকে আমরা কস বলি, তাহলে অ্যান্সার হয়ে যাবে কস থিটা। বোঝাতে পারলাম নিশ্চয়ই এই 3টে কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব, নেক্সট কোয়েশ্চেনে নেক্সট টাইপটাই চলে যাব। এই টাইপের কিন্তু কোয়েশ্চেন আসছে পরীক্ষায়, তোমরা কিন্তু ঘাবড়ে যাবে না, একদম খুবই কোয়েশ্চেন সোজা। কোয়েশ্চেনকে শুধু শুধু পরীক্ষার হলে বসে বসে ফর্মুলা অ্যালজেব্রার ফর্মুলার মতন তৈরি করতে যেও না, যতই এটা নিয়ে ভাববে তত টাইম নষ্ট হবে। তো যখনই দেখতে পাচ্ছ ব্ল্যাঙ্ক আছে থিটার জায়গা, তো তুমি যা ইচ্ছা ভ্যালু বসাতে পারো, এটা তোমার ব্ল্যাঙ্ক রয়েছে মানে তুমি যা ইচ্ছা ভ্যালু বসাতে পারো। দেখো এটার ওপর তো ডিপেন্ডেন্ট আরটাও তো ভেরিয়েবল, দুখানেই তো কিন্তু ভেরিয়েবল, তার মানে তুমি কিন্তু ম্যানিপুলেট করতেই পারো, তাহলে কিন্তু থিটার জায়গায় যা ইচ্ছা বসাতে পারো। চলো নেক্সট কোয়েশ্চেনগুলো আমরা দেখে নিই। নেক্সট কোয়েশ্চেনে কি বলেছে আমরা একটু দেখে নিই। প্রথম হচ্ছে 3টে কোয়েশ্চেন আমি দিয়েছি, আবার এই 3টে কোয়েশ্চেন দেখো, প্রথম কোয়েশ্চেনটা ঠিক আগের 3টে কোয়েশ্চেনের মতন ঠিক ছিল, তো ওটাকে আমরা সলভ করবো। দেখো আমাকে কি এর ভ্যালু চেয়েছে আর কি বলেছে সেক থিটা, দেখো থিটা দেওয়া রয়েছে, আবার থিটা দেওয়া আছে, ডিগ্রি কি আছে দেখতে পাচ্ছি 1 আছে, তাহলে আমরা কি বসাবো 3 4 5 বসাবো, এটা আমরা বুঝে গেছি। তাহলে 3 4 5 মানে এই ট্রায়াঙ্গেলটা মনে করো 3 4 এটা 5, এটা বসালে কিন্তু অনেক ইজিতে আমরা সলভ করে নিতে পারবো। তাহলে আমরা এখানে দেখে নিই সেক থিটা মানে কি, সেক মানে হচ্ছে 5-এর 4, দেখো এটা হচ্ছে 5-এর 4 ইন্টু দেখো 1 মাইনাস সাইন 1 মাইনাস 3-এর 5, 1 মাইনাস 3-এর 5 হলে 2-এর 5, তাই তো। সাইন মানে হচ্ছে দেখো 3/5, তাই তো। 1 মাইনাস 3-এর 5 মানে হচ্ছে 2-এর 5 ইন্টু দেখো সেক থিটা, সেক মানে কি 5-এর 4, 5-এর 4 প্লাস হচ্ছে ট্যান মানে হচ্ছে 3-এর 4, 5-এর 4 আর দেখো 5-এর 4 প্লাস 3-এর 4, দেখো তাহলে কী হবে 8-এর 4, 8-এর 4 মানে হচ্ছে 2, তাহলে 2 2 4 কেটে গেল, 5 5 কেটে গেল, তাহলে ওপরটা 1 হবে। এগুলো কিন্তু মুখে মুখেই করে নিতে হবে। দেখো সেক থিটা মাইনাস ট্যান থিটা মানে 5-এর 4 মাইনাস 3-এর 4, 5-এর 4 মাইনাস 3-এর 4, দেখো 5-এর 4 মাইনাস 3-এর 4 করলে কী হবে 2-এর 4 মানে 1-এর 2, এখানে স্কোয়ার আছে মানে 1-এর 4, উল্টে গেলে কী হবে শুধু 4। তাহলে আমি এটার ভ্যালু পেয়ে গেছি 1 প্লাস কে বাই 1 মাইনাস কে ইকুয়াল টু 4। তাহলে আমি ক্রস গুণ করে নিই, ক্রস গুণ করলে কী আছে 1 প্লাস কে, দেখো তাহলে আমি এখানটা লিখতে পারি কি 4 মাইনাস 4k ইকুয়াল টু 1 প্লাস কে, তাই তো। তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে, কে এটাকে ওপাশে পাঠিয়ে দিই, তাহলে এপাশে 1 এসে গেলে তাহলে হবে 3 ইকুয়াল টু আসবে আমার, দেখো এই 1টা এখানে এসে মাইনাস হবে, এটা ওপাশে গেলে প্লাস হবে, তাহলে 5k হয়ে যাবে। তাহলে কে ইকুয়াল টু কী হবে, কে ইকুয়াল টু হয়ে যাবে 3/5, কে ইকুয়াল টু হয়ে যাবে 3/5। আর ট্রায়াঙ্গেলটা দেখতে পাচ্ছি 3/5 কাকে রিপ্রেজেন্ট করছে, 3/5 রিপ্রেজেন্ট করছে কাকে, লম্ববাই অতিভুজকে। লম্ববাই অতিভুজ মানে সাইন থিটা, অর্থাৎ ডি অপশানটা হয়ে যাবে সাইন থিটা। ক্লিয়ার? এতটাই ইজি অঙ্ক। নেক্সট কোয়েশ্চেনে আসছি, নেক্সট কোয়েশ্চেনটা আমরা দেখে নিই। দেখো এখানে কিউব আছে, পাওয়ার দেখো আমরা দেখতে পাচ্ছি, এখানে তো বসাবো না, আর এখানে থিটা কিন্তু ব্ল্যাঙ্ক নেই, থিটার জায়গায় কিন্তু ভ্যালু রয়েছে। তো থিটার জায়গায় ভ্যালু রয়েছে এখানে, দেখো এটা যদি এ কিউব, এটা বি কিউব আছে, দেখো এ প্লাস বি আছে, তাহলে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা আমরা এটা লিখতে পারি এ স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা লিখতে পারি। দেখো তাহলে এটা যদি লিখতে পারি, দেখো এ প্লাস বি কেটে যাবে, তার মানে আমি এখান থেকে এই টোটাল এটাকে সলভ করলে আমি কি পাবো, এটাকে যদি সলভ করি নিচে এ প্লাস বির সাথে এটা কেটে যাবে, ফর্মুলাটাকে মাথায় রাখো, তাহলে কেটে গেলে কি থাকবে আমার সাইন
21 সাইন স্কোয়ার 21 প্লাস কস স্কোয়ার 19 মাইনাস এবি বলতে সাইন 21 আর কস 19। দেখো এটা থাকবে, এখানে দেখো সাইন স্কোয়ার 69 আর কস স্কোয়ার 71। দেখো এখানটাকে আমি লিখে দিই সাইন স্কোয়ার 69, সাইন স্কোয়ার 69 মানে আমি কি লিখতে পারি, আমার দেখো 19 আর 21 আসছে, তো 19 আর 21, তাহলে 19 আর 21 কনভার্ট করে নেবো। তাহলে কী হবে দেখো, এখানে 69 মানে আমার হচ্ছে 21 এসে যাবে। তাহলে সাইন স্কোয়ার 69কে আমি কি লিখতে পারি, কস স্কোয়ার 21 প্লাস দেখো কস 71, এটাকে আমি লিখতে পারি সাইন স্কোয়ার 19 ডিগ্রি প্লাস দেখো সেকটা ওপরে চলে গেলে কি হবে, সেকটা ওপরে চলে গেলে কি যাবে, কস, আচ্ছা সেক ওপরে গেলে কস 69 হবে, আর কস 69কে সাইনে কনভার্ট করলে কি হবে, সাইন, দেখো সাইন কী হয়ে যাবে, তাহলে সাইন 21 হয়ে যাবে। ইন্টুতে রয়েছে কসটা ওপরে চলে গেলে, কস 71 ওপরে চলে গেলে কি হবে, সাইন 71, আর সাইনটাকে যদি কসে কনভার্ট করি কস 19 হয়ে যাবে, তাই তো। এ দেখো সাইন 21 আর কস 19 এর সাথে এখানে সাইন 21 কস 19 আছে, এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, বুঝতে পারছি। এখানে দেখো এটা ক্যান্সেল আউট হয়ে গেল, ঝামেলা মিটে গেল। এখানে সাইন স্কোয়ার 21 আছে, এখানে কস স্কোয়ার 21 আছে, এরা দুজন যোগ করলে কি আসবে, 1 আসবে। আর এখানে দেখো কস স্কোয়ার 19 আছে আর সাইন স্কোয়ার 19 আছে, এরাও যোগ করলে কি হবে, 1 আসবে। তাহলে 1 আর 1 কী হয়ে যাবে, 2 অ্যান্সার হয়ে যাবে। এই অঙ্কটাও কিন্তু খুব সোজা ছিল, দেখতে বড় মনে হচ্ছে কিন্তু খুবই সোজা কোয়েশ্চেন। দেখো এটার অ্যান্সার হয়ে যাবে 2। নেক্সট কোয়েশ্চেনটা আছে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12। দেখো কোয়েশ্চেন নাম্বার 12 আরও সোজা কোয়েশ্চেন, বলেই দিয়েছে কিছু নেই, ট্রায়াঙ্গেলটা আমাকে বলে দিয়েছে, তুমি ভ্যালুও দেখতে পারো। নেক্সট কোয়েশ্চেনটা কী আসবে, দেখো কট, এখানে কি বলছে, কট মানে কি, এটা হচ্ছে 1, এটা হচ্ছে √3, তাহলে এটা হচ্ছে 2, এটা জেনে গেছো। মানে কট এটা কি, এমনিও বলা আছে কট কত ডিগ্রির ভ্যালু, 60, তাহলে এখানে cos 60 ভ্যালু বসিয়ে দিলে অঙ্কটা সলভ হয়ে যায়। তাহলে আমরা দেখে নিই, এখানে 2 মাইনাস, এটার জায়গায় লিখতে পারি 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, সাইন মানে হচ্ছে √3/2, √3/2 মানে হচ্ছে 3/4 হয়ে যাবে। দেখো আর নিচে হয়ে যাবে 1 মাইনাস কী হয়ে যাবে, কস মানে হচ্ছে 1/4, তাই তো 1/4 হয়ে যাবে, প্লাস কস স্কোয়ার কোসেক দিয়েছে, দেখো কোসেক, তাহলে আমি কি লিখবো, 4/3, আচ্ছা প্লাস সেকটা আমরা কি লিখবো, সেক তাহলে আমরা লিখবো হচ্ছে 4, স্কোয়ার আছে না, স্কোয়ার নেই, আচ্ছা দেখে নিই একটু অঙ্কটায় স্কোয়ার থাকতে পারে। কোয়েশ্চেন নাম্বার কত আছে, এটা 12 আছে, দেখে নিই একটু। আচ্ছা না ঠিক আছে, সেক থিটা আছে, তো এটা 4 না 2 হবে, তাহলে এটা কি হয়ে যাবে, 2 হয়ে যাবে। তো এটা সলভ করলে কি আসছে, দেখো 4 দুগুণে 8 থেকে 3 বাদ দিলে 5/4, ওপরে আসছে 5/4, এটাকে এই জায়গায় লিখছি 5/4, আর নিচে হচ্ছে 4 থেকে 1 বাদ দিলে 3/4, 4 কেটে যাবে, 5/3, এখানটা আসছে 5/3, আচ্ছা এখানে 5, আমি এখানটা লিখছি একদম একবারে লিখছি 5/3 প্লাস 4/3 প্লাস 2, 5/3 প্লাস 4/3, দেখো 3 লসাগু চলে যাবে, তাহলে হচ্ছে 5 প্লাস 4 প্লাস 6, 10 আর 15, মানে হচ্ছে কি হচ্ছে, দেখো 15/3 মানে হচ্ছে 3 দিয়ে কাটলে 5 অ্যান্সার, তাহলে 5 অ্যান্সার মানে ডি অ্যান্সার হয়ে যাবে। বোঝাতে পারলাম, 12খানা কোয়েশ্চেন হয়েছে। এবার নেক্সট টাইপে চলে যাব, নেক্সট 3টে কোয়েশ্চেন আবার নিয়ে নেবো, ঠিক আছে। 13, 14 আর 15 এই 3টে কোয়েশ্চেন আবার একটা টাইপ দিয়েছি। এই টাইপটা কিন্তু কোয়েশ্চেনে সব থেকে বেশি আসছে, সিপিওতে এসছে, সিএইচএসএল এসছে, সিজিএলেও কিন্তু এখান থেকে কোয়েশ্চেন এসছেই, প্রত্যেকটা শিফটে একটা করে কোয়েশ্চেন এখান থেকে থাকছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা একটা কোয়াড্রিক ইকুয়েশন দেওয়া থাকছে, কোয়াড্রিক ইকুয়েশন সলভ করে এখান থেকে এর ভ্যালু বার করা, তারপর এখানে পুট করা। কিন্তু আমরা যতগুলো কোয়েশ্চেনকে আমরা দেখেছি তাতে দেখা যাচ্ছে এগুলো কিন্তু ডিগ্রি অর্থাৎ 0 থেকে 90 ডিগ্রির মধ্যে দিচ্ছে, ডিগ্রি বসালে কিন্তু অঙ্কগুলো হয়ে যাচ্ছে।
কিংবা কখনো কখনো ট্রিপলেটও ফলো করছে, 3 4 5-এর ট্রিপলেটও কিন্তু এটাকে ফলো করছে, ঠিক আছে। তো আমরা এখানে চেক করে নেবো কীভাবে অঙ্কগুলো করব। কোয়াড্রেটিক ইকুয়েশনে ভাঙতে পারি আমি, এটাকে ভেঙে এখান থেকে কসের ভ্যালু বের করে আমরা করতে পারি। আদারওয়াইজ আমরা যেটা করব সেটা হচ্ছে ভ্যালু পুট করব। কিভাবে ভ্যালু পুট করব আমরা দেখব। প্রথমে হচ্ছে অপশানটার দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি, দেখো √3 আছে। আচ্ছা, √3 কখন আসতে পারে? যখন 30 আর 60 ডিগ্রি থাকে। 30 60 ডিগ্রি থাকলে তখনই কিন্তু √3 আসার সম্ভাবনা থাকে। তাহলে আমরা কিন্তু এইগুলো অবশ্যই মাথায় রাখবো, এটা নয় 30 নয় 60 আছে। খেয়াল করবে যদি এইখানটায় এই ভ্যালুটা বার করতে দিচ্ছে, এখানে শুধু থিটা যখন থাকবে তখন প্রথমে 60 ডিগ্রি দিয়ে দেখার চেষ্টা করবে। যদি এখানে ধরো 2 থিটা থাকতো তাহলে এটা কিন্তু আমরা প্রথমে চেক করবো 30 ডিগ্রি দিয়ে ভ্যালু বসিয়ে। তাহলে থিটা যেহেতু আছে আমরা প্রথমে 60 দেখবো, 60 না মিললে আমাদের মাথায় থাকবে যে 30 অবশ্যই মিলে যাবে, ঠিক আছে। তো আমরা এখানটা দেখছি যদি 60 বসাই, দেখো 60 যদি বসাই এখানে কি আসছে, 60 বসালে আমি দেখছি এটা স্যাটিসফাই করছে কিনা। 60 যদি আমি এখানে বসাই তাহলে দেখো cos 60-র ভ্যালু কত? cos 60-র ভ্যালু আসে 2 ইন্টু, দেখো cos 60 মানে 1/4, 1/4 মানে এখানটা হয়ে যাবে 1/2 হয়ে যাবে, হাফ। দেখো মাইনাস কস মানে হচ্ছে 1/2, 5/2 এসে যাবে, দেখো 5/2 প্লাস 2, এটা কি স্যাটিসফাই করছে 0-র সাথে? দেখো এখানে যোগ করলে আমি -2 পাবো, 2 উপরে আসবে -4/2 মানে হচ্ছে 2, -2 আর +2 ক্যান্সেল আউট হয়ে 0 হবে, তারপরে স্যাটিসফাই করছে। স্যাটিসফাই যদি করে তাহলে আমরা এখানে শুধু একদম 60 ডিগ্রির ভ্যালু বসিয়ে দেবো। তাহলে কোসেক 60-র ভ্যালু কত? কোসেক 60 হচ্ছে, দেখো কোসেক 60-র ভ্যালু হচ্ছে 2/√3 প্লাস cot 60-র ভ্যালু হচ্ছে দেখো 1/√3, তাই তো। তাহলে কি আসছে দেখো, যোগ করলে কি আসে, √3 কমন চলে লসাগু চলে গেলে 3/√3, আর √3 দিয়ে 3কে কাটলে শুধু √3 অ্যান্সার, অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে বি। অ্যান্সার হয়ে যাবে বি, বোঝাতে পারলাম। তো নেক্সট কোয়েশ্চেনটাও সেরকমই কোয়েশ্চেন, আবার একটা কোয়েশ্চেন যেখানে আমরা সলভ করতে গেলে অবশ্যই এখানেও দেখো আমরা দেখতে পাচ্ছি অপশানে √3 আছে, √4ও রয়েছে, যদিও এখানে √4 আসার কোনো সম্ভাবনা থাকে না 0 থেকে 90 ডিগ্রির মধ্যে। তাহলে আমরা মাথায় রাখবো যে এটা 60 ডিগ্রি বসিয়ে দেবো। দেখো 60 ডিগ্রি বসালে কি স্যাটিসফাই করছে? দেখো 60 ডিগ্রি বসালে 1/4 আসছে, এখানে 1/4 আমরা দেখে নিই, 1/4 এখানে আসছে 1/4, দেখো প্রথমটায় আসছে 1/4। তো নেক্সটে কি আসবে, নেক্সট সাইনে কি আসবে 60 ডিগ্রিতে 3/4, সরি হ্যাঁ 1/4 3/4, তারপর এটা কি আসছে -3 cos থিটা, cos মানে 3, cos 60 মানে হচ্ছে 1/2 মানে 3/2 আর কি, প্লাস 2, এটা কি 0 হচ্ছে। দেখি আমরা এখানে যদি লসাগু করি, দেখো 4 লসাগু যাচ্ছে, এখানে আসছে 1 -3, আচ্ছা এটা -6 প্লাস এটাকে করে নিই প্লাস 4 দুগুণে 8, দেখো 6 আর 3 8, 6 আর 3 9, -9, এই দেখো 8 আর 1 9, +9 -9 ক্যান্সেল আউট হয়ে 0 হয়ে যাবে, তারপরে এটা স্যাটিসফাই করছে। তাহলে এটা যদি স্যাটিসফাই করে তাহলে আমি এখানে কিসের ভ্যালু বসিয়ে দেবো, 60 ডিগ্রির ভ্যালু বসিয়ে দেবো। তাহলে 60 ডিগ্রির ভ্যালু বসালে আমরা কি জানি, কোসেক মানে হচ্ছে 4 ইন্টু, দেখো কোসেকের ভ্যালু কি পাবো, কোসেক হচ্ছে 2/√3, কোসেক হচ্ছে 2/√3, তার মানে এখানে আসবে 4 ইন্টু 2/√3 মানে 8/√3, আমি ডাইরেক্ট লিখছি 8/√3 প্লাস কট মানে কি, কট হচ্ছে, কটের ভ্যালু একটু আগেই আমরা ইউজ করেছি, কট মানে হচ্ছে 1/√3, তাই তো। তাহলে অ্যাড করলে কি আসছে আমার, অ্যাড করলে আসছে নিচে, ওপরে 9 আর নিচে আসছে √3, তাহলে √3 দিয়ে এটাকে কাটলে 3√3 অ্যান্সার এসে যাবে। দেখো 3√3 মানে এ, অপশান এ। দেখো এটা একটা শিফটের, এটা কিন্তু আর একটা শিফটের কোয়েশ্চেন, একই কোয়েশ্চেন কিন্তু বারবার বলছি, একই কোয়েশ্চেন কিন্তু রিপিট করছে, এবং CHSL এই 19-এও কিন্তু এটাই রিপিট করে যাবে, ঠিক আছে, অবশ্যই রিপিট করে যাবে। তো এই জায়গাটা খুব কেয়ারফুলি দেখবে। তো নেক্সট দেখো, নেক্সট কোয়েশ্চেনটা যদি আমরা দেখি, কোয়েশ্চেন নাম্বার 15-এ দেখো এখানে sin থিটা আছে 3 sin থিটা 2 cos স্কোয়ার থিটা, এটার ভ্যালু
এটা ইকুয়াল দিয়েছে। দেখো আমাকে এখানে ভ্যালু যার বার কত দিয়েছে, থিটা দিয়েছে। আমি একটু আগে বলেছিলাম থিটা যদি থাকে একা তাহলে সবসময় আগে 60টা দেখবে, 60 হওয়ার চান্স বেশি থাকে। আর এখানে যদি 2 থিটা থাকে তাহলে অবশ্যই 30 ডিগ্রি বসানোর চেষ্টা করবে, কারণ √3 তো অপশানে রয়েছে। এইবার দেখো আমরা যদি এখানে 60 বসাই তাহলে 60 বসালে কি আসবে, দেখো এখানে 1/2 মানে 3/2 আসবে, তাই তো। সরি, সাইন 60 হলে √3/2 আসবে, 3√3/2 আসবে এখানে। আর এখানটায় কি আসবে, 2 × 1/4 মানে হচ্ছে 1/2। দেখো স্যাটিসফাই করছে না এখানে, তাহলে 60 যদি স্যাটিসফাই না করে 30 স্যাটিসফাই করে কিনা দেখি। 30 বসালে দেখো 3/2 আসবে, আর এখানে হচ্ছে √3 বা 3/2 3/4, 2 দিয়ে কাটলে 2, 3/2 আসবে, তাহলে স্যাটিসফাই করছে। স্যাটিসফাই করলে তাহলে আমরা কি বসিয়ে দেবো এখানে, অবশ্যই আমরা ভ্যালু পুট করে দেবো। কত ডিগ্রির ভ্যালু, 30 ডিগ্রি। 30 ডিগ্রির ভ্যালু আমরা এখানে লিখে নিই 3 × তাহলে সাইন 30 মানে কি, সাইন 30 মানে হাফ, তাই তো। সাইন 30 মানে হচ্ছে হাফ, সরি সাইন না তো, আমাকে তো ট্যান বার করতে হবে। ট্যান মানে কি, ট্যান মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, মানে হচ্ছে 1/√3 প্লাস কস। কস মানে কি, কস মানে হচ্ছে আমার আসবে √3/2, তাই তো, প্লাস সাইন মানে কি আসবে, সাইন মানে আসবে 1/2। তাহলে আমি যদি যোগ করি 2√3 আসছে, 2√3 এসে গেল এর পাশে। দেখো √3 মানে 2 প্লাস 3 প্লাস এখানে কি আসবে, 2 আছে তাহলে √3 আসবে। তাহলে ওপরে আসছে আমার 5 প্লাস √3/2√3। তো নিচটাকে আমি যদি √3 দিয়ে গুণ করি, ওপরটাকেও আমাকে √3 দিয়ে গুণ করতে হবে। তাহলে কি আসবে, দেখো নিচটা এসে যাবে 6, আর ওপরে কি আসবে, √3 দিয়ে গুণ করলে 5√3 প্লাস 3। তাহলে 5√3 প্লাস 3/6, 5√3 প্লাস, তার মানে অ্যান্সার হয়ে যাবে সি। বোঝানো গেল এই রয়েছে পরপর শিফটগুলো। তো দেখছি আমরা এখানে স্যাটিসফাই করছে কি, দেখি এখানে থিটা চেয়েছে, দেখো থিটা চেয়েছে। তো থিটার জায়গায় আমি বারবার বলছি যখন শুধু থিটা থাকবে তখন 60 ডিগ্রি ফার্স্টে ইউজ করবে। তো 60 ডিগ্রি দিয়ে ইউজ করলে দেখছি আসছে কিনা। 60 ডিগ্রি দেখো 3, প্রথমে দেখে নিই 3 মাইনাস, ওখানে বসালে হচ্ছে 2 আছে, 3 দুগুণে 6, 6/4 মাইনাস 3 কস। কস মানে হচ্ছে 1/2 মানে হচ্ছে 3/2। দেখো এটা করলে হচ্ছে এটাকে 4 করে দাও তাহলে এটা 6 আসবে, এটাকে 12 করে দাও তাহলে হচ্ছে 12 - 6/4। দেখো +12 -12 এসে যাবে, তো 0 হয়ে যাবে। তাহলে এটা 6 কিসে স্যাটিসফাই করছে, অবশ্যই 60তে স্যাটিসফাই করছে। এখন 60তে যদি স্যাটিসফাই করে তাহলে এখন আমি 60 বসিয়ে দেবো। তাহলে 2 × cosec 60, cosec 60 ভ্যালু কি আমরা জানি, cosec 60 ভ্যালু জানি আমরা 2/√3, 2 × 2/√3, তাই তো, প্লাস ট্যান মানে আমরা কি জানি, ট্যান মানে আমরা জানি 60, তো তাহলে √3, ট্যান 60 হচ্ছে √3। তাহলে আমাদের কি আসছে এখানে, দেখো √3, 2, আচ্ছা এটা 4√3 ছিল, এটা 4/√3 প্লাস √3, তাহলে এখানে আসছে √3, দেখো 4 প্লাস 3 মানে হচ্ছে 7/√3, 7/√3 এসে যাচ্ছে, তাই তো। 7/√3 মানে হচ্ছে √3 দিয়ে যদি আমি গুণ করে দিই তাহলে আসছে 7√3/3, 7√3/3 মানে হচ্ছে অপশান আমাদের ডিতে রয়েছে। তাহলে 16 কোয়েশ্চেনটা আমাদের সলভ হয়ে গেল, 16 কোয়েশ্চেনের অ্যান্সার হয়ে গেল ডি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনটাও আমরা কিন্তু একই রকম বলবো, যে থিটা আছে 60 ডিগ্রি বসালে স্যাটিসফাই করবে। এবার এই অঙ্কটার ক্ষেত্রে আমি বলবো এইটা কোয়ালিটি কাজ ছিল, তো কোয়ালিটিকে যেতে হতো, তো এখানে কিন্তু কোয়ালিটিকে যাওয়ার নেই, এটা খুবই ইজি দিয়েছে। দেখো এটা বেসিক দিয়ে আরও তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু বেসিক দিয়ে করে নাহলে তুমি 60ও বসাতে পারো। আমি বেসিকটাও বলে দিই, চলো এটাতে বেসিক যদি করি আমরা, দেখো 1 - sin θ 1 + sin θ, তাহলে এলসিএম কি আসবে আমার 1, দেখো 1 - sin θ × 1 + sin θ মানে কি হয়ে যাবে 1² মাইনাস cos sin স্কোয়ার। আর ওপরে কি আসবে, দেখো 1 + sin θ প্লাস 1 - sin θ। দেখো sin θ ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে কি আসবে ওপরে 2 আর নিচে 1 - sin স্কোয়ার। দেখো 1² মানে 1 - sin স্কোয়ার মানে cos স্কোয়ার, তাই তো, = 4 sec θ। দেখো 4 sec θ, তাহলে এখান থেকে আমি কি করতে পারি, cos স্কোয়ারটা ওপরে চলে গেলে কি হবে 2 sec স্কোয়ার θ।
ইকুয়াল টু 4 সেক থিটা। 2 দিয়ে কাটলে 2, সেকটা দিয়ে কাটলাম, কেটে গেল, তাহলে সেক থিটা ইকুয়াল টু কত? সেক থিটা 2 কত ডিগ্রি ভ্যালু? 60 ডিগ্রি ভ্যালু। এখানে তো এটাও প্রুভ করা যাচ্ছে, ঠিক আছে। তো এটার ক্ষেত্রে কিন্তু বেসিকটা অনেক বেশি, মুখে মুখেই হয়ে যেত, তাই জন্য আমি বেসিকটা দেখালাম। তো সেক থিটা 60 ডিগ্রি হলো, দেখো 60 ডিগ্রি, তাহলে আমি এখানে বসিয়ে দেবো, তাহলে 3 ইন্টু, এটা করছি এখানে 3 ইন্টু cot 60, cot 60 মানে হচ্ছে আমার, cot 60 মানে কত? 1/√3, তাই তো, প্লাস cosec 60, cosec 60 মানে হচ্ছে 2/√3। তাহলে আমার এখানে লসাগু √3, তাহলে এখানে, আচ্ছা এটা 3 ছিল, ঠিক আছে, √3, তাহলে হচ্ছে 3 + 2, তাহলে কি আসবে? 5/√3, 5/√3, বা এখানে নিচে √3 দিয়ে গুণ করে দিই, ওপরটা √3 দিয়ে গুণ করলে 5√3/3 এটা, তাহলে অ্যান্সার এ হয়ে যাবে। বোঝাতে পারলাম? তাহলে অ্যান্সার কিন্তু এ হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেনটা আমরা চলে যাব, নেক্সট কোয়েশ্চেনটা দেখে নিই। নেক্সট কোয়েশ্চেনটাও খুব সোজা। 18 কোয়েশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি, একই কিন্তু কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা প্রায় এক। এটাও দিয়ে বেসিক দিয়ে সলভ করতে পারি, কিন্তু আমি বেসিক দিয়ে এই জন্য করাচ্ছি না, কারণ এটা হচ্ছে এতক্ষণ 30-60 হচ্ছিলো, তো আমি একটু অন্য ভ্যালু আসছে বলে আমি এটাকে ভ্যালু পুট করার চেষ্টা করছি, ভ্যালু পুট করে তোমাদের শেখানোর চেষ্টা করছি। দেখো এখানে দেখো 2 আছে, দেখতে পাচ্ছ, এখানে কিন্তু √3 নেই, আর এখানেগুলো কিন্তু স্কোয়ার আছে, তার মানে আমাদের মাথায় কিন্তু স্ট্রাইক করা উচিত যে এটা অবশ্যই কী হবে? 45 ডিগ্রি আসার করা হতো, কারণ 45 ডিগ্রিতে √2টা আসে। এখন দেখো 45 ডিগ্রি বসালে স্যাটিসফাই করছে কিনা এটা দেখার জন্যে আমরা একটা কাজ করি, এখানে দেখো √2 যদি বসিয়ে দিই, তাহলে 1 + √2 আসে, 1 - √2 আসে। দেখো 1 + √2, 1 - √2, নিচে লসাগু আছে, লসাগু কী হয়ে আছে? 1 - √2² মানে 2, 1 - 2 মানে -1 নিচে আসবে। আচ্ছা দেখো ওপরটায় কী আসবে? দেখো এখানে 1 - √2, 1 - √2 আসবে, আমি ওখানে 45 ডিগ্রি ভ্যালু বসিয়েছি, মাইনাস 1 + √2 মানে ব্র্যাকেট খুললে কী হয়ে যাবে? -√2 হয়ে যাবে। দেখো +1 - 1 ক্যান্সেল আউট হয়ে যাবে, তো -√2 - √2 -√2 আর হচ্ছে কী আসবে? -2√2, আর নিচে তো -1 আছে, মাইনাস ক্যান্সেল আউট, 2√2, আর ওখানে দেখো cos হচ্ছে 1/√2, তাহলে √2 কেটে গেল 2। দেখো এপাশেও 2, ওপাশে 2, স্যাটিসফাই করছে, তার মানে এটা 45 ডিগ্রি অবশ্যই হবে। আর এটা যদি 45 ডিগ্রি হয়, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সাইনের ভ্যালু কত আসবে? 1/4, 1/2, প্লাস কট হচ্ছে cot 45 1, প্লাস সেক মানে হচ্ছে 2, 2/1 3 পূর্ণ 1/2, 3 পূর্ণ 1/2 মানে সি অ্যান্সার হয়ে যাবে। বোঝাতে পারলাম? এই কোয়েশ্চেনগুলো দেখো এটাকে এমনিভাবেও সলভ করা যায়, এখানে যেমন করেছি 1 - cosec², এখান দিয়ে tan বসিয়ে এখান থেকেও কিন্তু আমরা সলভ করতে পারি, ঠিক আছে। তো এইভাবেও করা যায়, আমি এটাও দেখালাম, আমি ইচ্ছা করি এটাকে ইউজ করলাম না বেসিকে, তার কারণ হচ্ছে এখানে 45 ডিগ্রি এলো, 45 ডিগ্রিও কিন্তু করা যায়, আসতে পারে পরীক্ষায়, সেটা আমি দেখানোর জন্যে করলাম এইভাবে মান বসিয়ে, ঠিক আছে। তো নেক্সট কোয়েশ্চেনগুলো চলে যাই। নেক্সট এই টাইপের কোয়েশ্চেনগুলোকে এবার আমরা নিয়ে নিলাম, ঠিক আছে। তো প্রত্যেকটাই দেখো আমি কিন্তু সমস্ত কোয়েশ্চেনই সলভ করাবো, টাইপ ধরে ধরে করাচ্ছি, আমি যেরকম টাইপ এসছে পরীক্ষায় বিভিন্ন শিফটেরগুলো এক জায়গায় করে আমি টাইপ ধরে ধরে করাচ্ছি, তাতে তোমাদের বুঝতেও সুবিধা হবে এবং প্র্যাকটিস করতেও সুবিধা হবে তার জন্য, ঠিক আছে। তো দেখো এবারে এই অঙ্কটা এসছে, দেখো এই অঙ্ক ক্ষেত্রে 3খানা কোয়েশ্চেন এরকম পড়েছে CHSL 18। দেখো কোয়েশ্চেনটা কিছু নেই, এখানে দেখো এতক্ষণ আমরা যা করছিলাম 0 থেকে 90, তো এইখানে কোয়েশ্চেন দেখো থার্ড কোয়াড্রেন্টে চলে গেছে। থার্ড কোয়াড্রেন্ট মানে হচ্ছে 180 থেকে বড় এবং 270 থেকে ছোট। দেখতে পাচ্ছি আমরা কি বলেছে, এক্স কোথায় ভ্যারি করছে? পাই থেকে 3π/2 এর মধ্যে, ঠিক আছে, 180 থেকে 270 এর মধ্যে, অর্থাৎ থার্ড কোয়াড্রেন্টে রয়েছে পাই। তো এখানে দেখো cos x দিয়েছে, cos x দেখেই আমরা বুঝতে পারছি cos x এখানে ভ্যালু দেখতে পাচ্ছি আমরা 60 ডিগ্রি। দেখো cos 60 ডিগ্রি ভ্যালু হাফ হয় ওটার। আচ্ছা আমরা জানি এখানে অল হয়, অল সাইন, এখানে ট্যান, এখানে cos হয়, তো এটা তো আমরা জানি এখানে সবাই পজিটিভ, এখানে সাইন পজিটিভ, আর সাইনের অপোজিট কোসেক পজিটিভ, ট্যান কট পজিটিভ, এখানে cos আর সেক হচ্ছে পজিটিভ, বাদ বাকি সব নেগেটিভ। তো এখানে cos দেখো, cos যেহেতু থার্ড কোয়াড্রেন্টে তাহলে এই হিসেবে নেগেটিভ হবে, তাই জন্য -1/2 দিয়েছে।
বুঝতে পারছি আমি। তো দেখো এখানে আমি অঙ্কটাকে যদি সলভ করি, দেখো আমরা এখানে তার মানে এটা বুঝতে পারছি 60 cos 60 180 পর 60 মানে হচ্ছে 240 ডিগ্রির 240 ডিগ্রির ভ্যালু রয়েছে এখানে। তাহলে এখানে কসের কত ডিগ্রির ভ্যালু আছে? 240 ডিগ্রির ভ্যালু আছে। 180 প্লাস 60 180 প্লাস 60, তাহলে এখান থেকে আমি বুঝতে পারছি যে এটা কসের 240 ডিগ্রির ভ্যালু আছে। তাহলে আমরা এখানে সলভ করব 240 ডিগ্রি এখানে বসিয়ে দেবো। তাহলে দেখো tan 60, তাহলে আমরা কি করব 60 240 মানে 240 মানে 60 80 180 প্লাস 60। তাহলে এখানে দেখো tan 60 ভ্যালু কি? tan 60 ভ্যালু হচ্ছে 1 বাই কি আসবে tan 60 তো সরি √3/1 মানে হচ্ছে √3/1 মানে √3 কে স্কোয়ার করলে কি আসবে 3 2 × 3 প্লাস দেখো 3 ইন্টু কোসেক মানে কি কোসেক 60 তে কি আছে কোসেক 60 তে আছে দেখো 2 কোসেক 60 মানে হচ্ছে 2 বাই কোসেক হচ্ছে সাইনের উল্টো অর্থাৎ 2/√3 মানে হচ্ছে 4/3 দেখো 4/3 আসবে এখানটা। তাহলে এখানে কি আসবে দেখো 3 3 কেটে গেল, এখানে 6 + 4 6 + 4 এসে গেল 10। খুবই সোজা কোয়েশ্চেন ছিল কিন্তু এটা 6 + 4 = 10 হয়ে গেছে। তো মাইনাস দেখে ঘাবড়াবার কোনো দরকার নেই, এটা 240 ডিগ্রি অর্থাৎ থার্ড কোয়াড্রেন্ট থেকে অঙ্ক চেয়েছিল CHSL 18। নেক্সট কোয়েশ্চেনটা দেখো সেম কোয়েশ্চেন, দেখো এখানটা আমরা দেখতে পাচ্ছি cos x = √3/2 দিয়েছে। আচ্ছা √3/2 কখন হয়? আর এখানে আমাকে কি বলেছে দেখো কোথা থেকে পাই থেকে 3π/2 মানে এটাও 180 থেকে আমরা দেখতে পাচ্ছি 180 থেকে কিসের মধ্যে রয়েছে 270। তাহলে এখানটা আমরা দেখতে পাচ্ছি এটা যখন 60 ছিল তার মানে এটা তো 30 আছে, তার মানে এটা 210 ডিগ্রি। দেখো 210 ডিগ্রি, এটা হচ্ছে 210 ডিগ্রির ভ্যালু। 210 ডিগ্রি মানে 30 180 প্লাস 30। তাহলে কটের এখানে 30 cot 30 কি cot 30 হচ্ছে দেখো √3 স্কোয়ার করলে 3 2 × 3 দেখো একই রকম কোয়েশ্চেন প্লাস 3 ইন্টু দেখো সেক মানে হচ্ছে কি কসের উল্টো, তাই তো সেক মানে হচ্ছে কসের উল্টো মানে 2 কি আসবে √3 2/√3 মানে 4/3 দেখো 4/3 3 কেটে গেল 6 + 4 এটাও কিন্তু 10 অ্যান্সার, এটাও কিন্তু 10 আনসার। দেখো এটা দুটো শিফটে পরপর CHSL দুদিনই কোয়েশ্চেন করেছিল, এরকমই কোয়েশ্চেন করছে। যখন তোমরা অবশ্যই কোয়েশ্চেন যাদের হচ্ছে 12 তারিখে পরীক্ষা তাদের একটু অসুবিধা হবে, কিন্তু 12 তারিখের পরে যাদের পরীক্ষা আছে অবশ্যই তাদের থেকে জেনে নেওয়াটা উচিত। এবং আমিও ইউটিউবে সবই আপডেট দিতে থাকবো তোমাদের যে কী কী কোয়েশ্চেন আসছে। সেম টাইপের কোয়েশ্চেন কিন্তু অন্যান্য শিফটগুলোতেও একই কোয়েশ্চেন দিয়ে দেবে, ঠিক আছে। তো নেক্সট হচ্ছে দেখো 21 কোয়েশ্চেনটা খুব সোজা। দেখো এখানে কোসেক 1.25 আমি এটাকে 5/4 লিখতে পারি। 1.25 মানে পয়েন্ট তুলে দিলে নিচে 100 আসে 5/4 বসতে পারি। তাহলে আমার দেখো এখানে একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়ে গেল না। কোসেক মানে কি দেখো 5, আচ্ছা 5 আর এটা হচ্ছে 4, তাহলে এটা 3। কোসেক মানে আমরা দেখতে পাচ্ছি এই ট্রিপলেটটা, একটু আগে এটা নিয়ে আলোচনা করেছি, তাহলে এই ট্রিপলেটটা এখানে পুট করে দেবো। তাহলে 4 ইন্টু দেখো ট্যান মানে কি 4/3 মাইনাস দেখো 5 ইন্টু কস মানে কি 5 ইন্টু ঠিকই করেছি আমরা, সে কোসেক ছিল এটা কোসেক, হ্যাঁ ঠিকই আছে সব ঠিকই আছে। তাহলে 5 কস হচ্ছে কসের ভ্যালু হচ্ছে 3/5। নিচে কি আছে নিচে আমরা দেখে নিই সেক মানে হচ্ছে 5/3 আচ্ছা প্লাস 4 কট মানে হচ্ছে দেখো 3/4 5 কেটে গেল 4 কেটে গেল। এখানটা দেখো তাহলে কি আসছে 16/3, এখানটা আসছে 16/3। আচ্ছা এটাকে আমি এইখানে নিয়ে গিয়ে করি, এখানটা নিয়ে গিয়ে করি, দেখো এটা 16/3 আসছে -3 আসছে ওপরে, আর নিচে এখানে 5/3 ছিল আর এদিকে 3 5/3 প্লাস 3। তাহলে আমাদের কি আসছে দেখো 3 3 9 16 3 3 9 আসছে। তাহলে 16 থেকে 9 বাদ দিলে উপরে 7/3 আর নিচে কি আসছে দেখো উপরে আসছে 7/3 আর নিচে কি আসছে দেখো যোগ করলে 9 আর 5 কত আসছে 9 আর 5 হচ্ছে তোমার
14, তাহলে কি আসছে দেখো 1-2 আসছে, অ্যান্সার 1-2 হয়ে যাবে। বোঝাতে পারলাম? দেখো এই টাইপ থেকে কিন্তু দুটো কোয়েশ্চেন এসছে, দুটো শিফটে দুটো কোয়েশ্চেন এসছে। কি দিয়েছে? খুবই সোজা কোয়েশ্চেন। এটাও দেখো একটা ট্রিপলেট ফলো করছে। ট্রিপলেটটা এখানে একটা এক্সপ্রেশন দিয়ে ফলো করছে। দেখো কস থিটা, কস মানে কি আমরা জানি, দেখো ট্রায়াঙ্গেলের কস মানে আমরা কি জানি, ভূমি আর অতিভুজার রেশিও। ভূমি তাহলে হচ্ছে দেখো 2p, এটা হচ্ছে 2p বলে দিয়েছে, এটা হচ্ছে p² + 1 বলে দিয়েছে। দেখো আমি যদি এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার করি তাহলে এটা স্কোয়ার পাওয়া যায়। আর এটার ভ্যালু, এই ট্রিপলেটটা মনে রাখবে, এটা যদি এটা হয় তাহলে এটা হবে p² - 1 হবে। ঠিক আছে? তো এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এটা স্কোয়ার, দেখো ট্রিপলেটটা মাথায় রাখো, p² - 1, ভূমি হচ্ছে 2p, তাহলে এটা কি হবে p² + 1। তাহলে দেখো আমাকে cos থিটা বলে দিয়েছে, আমাকে sin থিটা চেয়েছে। সাইনে কি আসবে বলো? সাইনে তো লম্ব বাই অতিভুজ হয়, লম্ব মান হচ্ছে p² - 1, আর অতিভুজ কি আছে p² + 1, তাহলে অ্যান্সার হয়ে যাবে এ। খুবই সোজা কোয়েশ্চেন ছিল, যেটা দেখে দেখেই অ্যান্সার করা যায়, খুবই সোজা কোয়েশ্চেন ছিল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 23টা দেখো। কোয়েশ্চেন নাম্বার 23 একই জিনিস দিয়েছে, এই ট্রিপলেটটাকেই ফলো করেছে। দেখো কস বলেছে 2p/p² + 1, মানে এই ট্রিপলেটটাই ফলো করছে, সেম জিনিস ফলো করছে। আমাকে চেয়েছে কি? কোসেক মানে কি? কোসেক মানে হচ্ছে দেখো অতিভুজের সাথে কার রেশিও, অতিভুজের সাথে হচ্ছে লম্ব রেশিও, মানে ঠিক এর উল্টোটা, তাই তো? অতিভুজের সাথে লম্ব রেশিও, তাহলে কি আসবে? অতিভুজের সাথে লম্ব রেশিও কি এসে যাবে? মুছে দিই এটা হচ্ছে অতিভুজ ওপরে চলে যাবে, মানে হচ্ছে p² + 1 বাই কি আসবে? এটা তো সাইনের উল্টো, ঠিক আগে যে কোয়েশ্চেনটা দিয়েছে তার উল্টোটাই অ্যান্সার হবে, তার মানে নিচে কি আসবে? p² - 1, তাহলে p² + 1 বাই p² - 1, অর্থাৎ ডি অ্যান্সার হয়ে যাবে। বোঝাতে পারলাম? খুব সোজা কোয়েশ্চেন ছিল। নেক্সট টাইপে আমি চলে যাব। নেক্সট টাইপের কি কোয়েশ্চেন এসে দেখে নিই। দেখো এবারে কোয়েশ্চেনগুলো আছে 24, 25 আর 26। দেখো এইটা একটা টাইপ এসছে পরীক্ষায়, এই টাইপটা নিয়ে এবার আমি আলোচনা করব। দেখো খুব সোজা একটা কোয়েশ্চেন। দেখো sin θ = 3x and cos θ = 3/x। তো আমাকে চেয়েছে কি? 6x² + 1/x²। একটুখানি খেয়াল করো, আমি যদি sin² + cos² কে যোগ করি তাহলে আমার কি আসবে? আমি এই অঙ্কটা থেকে এইটুকুনি আমি যদি দেখি, sin² + cos², এটা মানে কি? sin² θ cos² θ = আমরা ওপাশটা কি হবে দেখো, 3² 9x² + 9/x², এটা আসবে। আচ্ছা sin² আর cos² এর যোগফল কত? 1 = 9x², তাহলে 9 কমন নিয়ে নিই, তাহলে আমার 1/x² আসবে। দেখো এটাই তো আসছে। তো আমাকে চেয়েছে কি? এখানে 9 আছে, আমার এখানে 6 চেয়েছে, তার মানে আমাকে কি করতে হবে? এটাকে আমাকে কি দিয়ে গুণ করতে হবে? আমাকে এটাকে নিশ্চয়ই 6 আনতে গেলে কি করতে হবে? আমাকে 2/3 দিয়ে গুণ করতে হবে। আমি যদি 9কে 2/3 দিয়ে গুণ করি, তাহলে এ পাশটা যদি 2/3 দিয়ে করি, এ পাশটাও তো 2/3 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো আমার কি আসবে? 3 থেকে কেটে গেল, এটা কি আসবে? তাহলে এসে যাবে 6x² + 1/x² = কি আসবে? 2/3 আসবে। তো আমার এটারই ভ্যালু চেয়েছে 2/3, তো অ্যান্সার হয়ে যাবে সি। বোঝা গেল? তো সেম কোয়েশ্চেন, এবার কিন্তু কষবে না, এবার কিন্তু দেখে দেখে অ্যান্সার করা উচিত। আমি এটার পরে আমি এটা করিয়ে নিই, দেন এটা আসছি, কারণ আছে এখানে একটা মাইনাস ফিগার আসবে। তো এটা আমি দেখে নিই, আগে 26এরটা কোয়েশ্চেনটা সলভ করে নিই, তারপর আমি 25এরটা করাবো। 26এরটা খেয়াল করো, একই জিনিস আছে। দেখো এখানে 4x আছে, এখানে 4/x আছে। আমাকে কিন্তু এখানে যেটা চেয়েছে দেখো x² - 1/x²। খেয়াল করো, আমরা কি জানি? sec² - tan² = 1, তাহলে দেখো sec² - tan² = কি আসবে? দেখে দেখে অ্যান্সার করা যাবে, 16 আসবে। দেখো 16 কমন যাবে, x² - 1/x², আর 16 জায়গায় এখানে কি দরকার আমার? 8। দেখো আমার তো আসছে 16, কিন্তু এখানে আছে 8, তার মানে কি করতে হবে? হাফ করতে হবে, তাহলে অ্যান্সার হয়ে যাবে সি। দেখেই কিন্তু অ্যান্সার হয়ে যাবে সি। এটাও কিন্তু দেখে দেখে অ্যান্সার করা যায়, সি অ্যান্সার। যদি না বুঝতে পারো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখো sec² আমি এখান থেকে লিখতে পারি sec² θ - tan² θ = আমার এপাশে কি আসবে? 4
আমি 4 কমন নিলাম, 4 স্কোয়ার 16 কমন নিলাম, তাহলে আমার এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার এসে যাবে। দেখো আমার এখানটা এটার ভ্যালু 1 ইকুয়াল টু আমার কি আছে 16 এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার। দেখো আমাকে কি আসতে হবে, আমাকে চেয়েছে 8 চেয়েছে, এখানে আছে 16, তাহলে আমাকে কি করতে হবে, দুপাশে হাফ দিয়ে গুণ করতে হবে। এটাকে হাফ দিয়ে গুণ করলে এটা 8 এসে যাবে, তাহলে এপাশে হাফ থাকবে, তাহলে অ্যান্সার হয়ে যাবে কিন্তু সি। দেখে দেখে কিন্তু অ্যান্সারটা করা যায়। নেক্সট কোয়েশ্চেন আমি বলছি, এইটা 25-এর কোয়েশ্চেনটাও সেম। এখানে একটা জিনিস মাথায় রাখো, আমরা জানি কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার, এখানে কিন্তু কটটা বড় আছে, তাহলে কিন্তু নেগেটিভ হয়ে যাওয়ার চান্স থাকে, তো অসুবিধা নেই, কিছু করার নেই, দরকার নেই। তুমি যদি মাইনাস কমন নিয়ে নাও, তাহলে এখানটা দেখো, এখানটাও কিন্তু দেখে করা যায় 5×5 = 25, 5 স্কোয়ার 25 আসবে। আমি এরা বুঝতে পেরেছি 25, আর আমাকে চেয়েছে কি, আমাকে ভ্যালুতে এখানে 5 চেয়েছে, তার মানে 5 দিয়ে ভাগ করতে হবে 1/5, আর এইটা দেখো উল্টালে কি হবে, মাইনাস এসে যাবে, তাহলে মাইনাস 1/5 অ্যান্সার হবে। আমি দেখিয়ে দিচ্ছি করে, অবশ্যই সলভ করে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এটা যদি সলভ করি আমি অন্য একটা কালি ইউজ করি, সুবিধা হবে বুঝতে। দেখো তাহলে আমি এটাকে লিখলে এরকমভাবে লিখতে পারি। দেখো আমরা কি জানি, কোসেক স্কোয়ার, আমরা এখানে যেটা জানি কোসেক স্কোয়ার দেখো এখানে কোসেক স্কোয়ার বলতে 5x স্কোয়ার, এইখানটা দেখো 5, এখানটা কি হয়ে যাবে 5x স্কোয়ার, 5 কমন নিলাম 25 হয়ে গেল, তাহলে আমার কি হবে দেখো 1/x স্কোয়ার মাইনাস x স্কোয়ার এসে যাবে, এইটাই এসে যাবে। তো দেখো আমাকে তাহলে আমি যদি মাইনাস কমন নিই, তাহলে কি হবে, এটা উল্টে লিখতে পারবো, এটা ইকুয়াল টু 1, তাহলে এখানটা কি আসবে দেখো 25, আমি -25 যদি কমন নিয়ে নিই, তাহলে দেখো আমার কি আসছে, তাহলে আমাকে কি আসছে এখানে দেখো, মাইনাস যদি কমন নিয়ে নিই, তাহলে হয়ে যাবে x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার, তাই তো। তবে তো এটা আমি লিখতে পারবো। তাহলে আমাকে কি আনতে হবে দেখো, 5 আনতে হবে, তাহলে আমাকে এটাকে কি করতে হবে, এটাকে 5 আনতে গেলে আমাকে কি দিয়ে গুণ করতে হবে, এটাকে -1/5 দিয়ে গুণ করতে হবে, -1/5, এটাকেও যদি -1/5 দিয়ে আমি গুণ করি, তাহলে তো 5 কাটবে, মাইনাসে মাইনাসে প্লাস হবে, তবে তো 5 হবে, তাহলে এখানে অ্যান্সার কি হয়ে যাবে -1/5, তাহলে অ্যান্সার হয়ে যাবে সি। বোঝা গেল। নেক্সট টাইপে আমরা চলে যাই, আর কি টাইপে এসছে সেইগুলো আমরা দেখে নিই। তো এই হচ্ছে টাইপগুলো, আমি টাইপ ধরে ধরে করাচ্ছি, এই জন্যই টাইপ ধরে ধরে করাচ্ছি, আমি তোমাদের দেখাতে চাইছি। দেখো এসএসসি যখন কোয়েশ্চেন করে কিন্তু একই টাইপের কোয়েশ্চেন বিভিন্ন শিফটের মধ্যে দিতে থাকে, তো কোয়েশ্চেন অবশ্যই ভালো করে টাইপগুলো বোঝার চেষ্টা করো, শুধু সলিউশন আর টাইপগুলো বোঝার চেষ্টা করো। টাইপগুলো বুঝলে কিন্তু তুমি দেখে দেখে অ্যান্সার করতে পারো। যেমন এই অঙ্কটা আমি বোঝানোর পরে দেখো এই অঙ্কটা করতে খুব ইজি হলো, আমি কিন্তু দেখেই বলে দিতে পারছি অ্যান্সারগুলো কী হবে, ঠিক আছে। এসছে মোটামুটি পুরোটাই কনসেপ্টের ওপরে রয়েছে, অঙ্কগুলো করারই দরকার নেই, দেখে দেখেই অ্যান্সার করা যায়। এই 3টে কোয়েশ্চেন এসছে, তো এই কোয়েশ্চেনগুলো আমি বলে নিই। প্রথমের কোয়েশ্চেন, হুইচ অফ দিস ইরিশনাল, কোনটা ইরিশনাল, এটার 4টে অপশান দিয়েছে, তার মধ্যে কোনটা ইরিশনাল। আচ্ছা ইরিশনাল আগে বলে নিই। ইরিশনাল তো আশা করি তোমরা সবাই জানো, ইরিশনাল হচ্ছে যেটা র্যাশনাল নয়। অর্থাৎ র্যাশনাল কি, র্যাশনাল হচ্ছে যাকে p/q আকারে প্রকাশ করা যায় তাকে র্যাশনাল বলে, আর যাকে p/q আকারে প্রকাশ করা যায় না সেটা ইরিশনাল। যে কোনো স্কোয়ার নাম্বার ছাড়া যে কোনো নম্বরের রুটকে কিন্তু আমরা ইরিশনাল মধ্যে হিসেবে ধরে নিই, ঠিক আছে। তো দেখো আমাকে চেয়েছে কি কোনটা এর মধ্যে ইরিশনাল। দেখো tan 30 আর tan 60, দেখো tan 30 আর tan 60 ভ্যালু কি হয়, এখানে tan 30 এটা মানে হচ্ছে cot 30, tan 30 cot 30 গুণ করে কিন্তু কি আসে, tan × cot 1 আসে, তার মানে এটা কিন্তু 1 আসে, তাহলে হচ্ছে এ হচ্ছে অবশ্যই র্যাশনাল। এবার sin 30 ভ্যালু কত, sin 30 ভ্যালু হচ্ছে দেখো 1, sin 30 হচ্ছে কি 1/2, এটাও কি একটা র্যাশনাল নাম্বার। নেক্সট হচ্ছে দেখো tan 45 এর ভ্যালু কিন্তু 1, এটাও হচ্ছে একটা র্যাশনাল নাম্বার। এবার cot 30 মানে কি দেখো √3/1 বা √3, তাই তো √3, তাহলে √3 কে তো এইটাকে তাহলে আমরা কি লিখব, অবশ্যই এটাকে আমরা কি লিখব, √3 কে ইরিশনাল বলতে পারবো। তাহলে এখানে একটা হচ্ছে ইরিশনাল নাম্বার পেয়ে গেছি, অ্যান্সার কি ডি। তাহলে এখানে কোনটা ইরিশনাল নাম্বার, অপশান ডিটা হয়ে যাবে, ঠিক আছে, cot 30 হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেনটা খুব ভালো কোয়েশ্চেন, এখান থেকে কিন্তু আমি দেখেছি সিপিওতেও কোয়েশ্চেন এসছে এখান থেকে, খুব ভালো কোয়েশ্চেন, খুব ইজি কোয়েশ্চেন। দেখো
একটা জিনিস, এই কোয়েশ্চেনটাই আমাকে, এই কোয়েশ্চেনটা জানলে এই কোয়েশ্চেনটাও সলভ করা যাবে, খুব সোজা জিনিস। দেখো বলছে ফর অল আলফা ভ্যালু কি দিয়েছে 1 2 3 4 থেকে 20 অবধি এর মধ্যে এক্সিস্ট করছে, তো 0 থেকে 90-র মধ্যে রয়েছে। আর কি বলেছে সাইন আলফা 1, সাইন আলফা 2, সাইন আলফা 3, সাইন আলফা 4 এরকম করতে প্লাস করতে করতে এদের সাম বলেছে 20, এদের সাম বলেছে 20। হ্যাঁ, তো আমাকে চেয়েছে আলফা 1, আলফা 2, আলফা 3 এগুলোর সাম চেয়েছে 20 অবধি। খুব সোজা কোয়েশ্চেন। দেখো সাইন কী হয়, সাইনের ভ্যালু মাথায় রাখবে, সাইনের ভ্যালু -1 থেকে 1 অবধি ভ্যারি করে। সাইনের ভ্যালু -1 থেকে 1-এর মধ্যেই ভ্যারি করে, তার থেকে বেশিও হয় না, তার থেকে কমও হয় না। এখন এখানে যেহেতু আমাকে এটা মেনশন করা আছে 0 থেকে 90, তাহলে 0 থেকে 90-র মধ্যে সাইনের ভ্যালু 0 থেকে 1-এর মধ্যে ভ্যারি করে। 0 থেকে 90-র মধ্যে তাহলে কিসের মধ্যে ভ্যারি করে, 0 থেকে 1-এর মধ্যে ভ্যারি করে। একটুখানি খেয়াল করো। তাহলে দেখো আমার এখানে কটা টার্ম আছে, 20টা টার্ম আছে। 20টা টার্মের যোগফল 20 বলেছে। আমি জানি যে সাইনের ম্যাক্সিমাম ভ্যালু 1 হয়, 1-এর বেশি হতে পারে না। তার মানে প্রত্যেকটার ভ্যালু দেখো 1 করে হতে হবে, আদারওয়াইজ তো 20 আসতে পারে না, কারণ 1-এর বেশি যদি না হয় তাহলে প্রত্যেকটা ভ্যালু কী হবে, ম্যাক্সিমামই হতে হবে। ম্যাক্সিমাম মানে 1 হতে হবে। এখন দেখো সাইনের কত ডিগ্রিতে 1 হয়, 90 ডিগ্রিতে 1, তার মানে আলফা 1ও 90 ডিগ্রি, আলফা 2ও 90 ডিগ্রি, আলফা 3ও 90 ডিগ্রি, আলফা 4ও 90 ডিগ্রি, প্রত্যেকটাই কিন্তু 90 ডিগ্রি। আর তাহলে আমি যদি এখানে 90 ডিগ্রি বসাই, 90 ডিগ্রি 20খানা 90 ডিগ্রি, তাহলে 90 × 20, তাহলে 9 দুগুণে 18, 1800 অ্যান্সার। তাহলে অ্যান্সার হয়ে যাবে এ। বোঝাতে পারলাম তো? এখানটি এটা তো শুধু কনসেপ্ট চেয়েছে, দেখে মনে হচ্ছে অঙ্কটা অনেক বড়, কিছুই নেই অঙ্কটার মধ্যে। নেক্সট কোয়েশ্চেন দেখো, হুইচ অফ দিস ইনক্রিজ কন্টিনিউয়াসলি, কোনটা কন্টিনিউয়াসলি ইনক্রিজ করে। মাথায় রাখবে, দেখো কি হয় এখানে আমি বোঝাতে চাইছি যে জায়গাটা, দেখো যখন আমরা অ্যাঙ্গেল ছোট করি, খেয়াল করো অ্যাঙ্গেল যত আমরা ছোট হবে মানে এই দিকে যাবে, তত কি হবে, লম্ব আমাদের কমতে থাকে। আর দেখো যত আমি সামনে যাব তত কি হবে, ভূমি কমবে আর লম্ব বাড়বে। তার মানে লম্ব ওপরে যেটা সেটা সবসময় কন্টিনিউয়াসলি বাড়ে 0 থেকে 90 অবধি। তাহলে কি হয়, লম্ব যার ওপরে থাকে সে কিন্তু বাড়ে। তার মানে কার ওপরে থাকে লম্ব, ট্যানের ওপরে থাকে লম্ব, তাহলে ট্যান কিন্তু বাড়বে। বোঝাতে পারলাম? ট্যানের কি থাকে, ওপরে থাকে, তাহলে কিন্তু অ্যান্সার কী হয়ে যাবে, ট্যান থিটা হয়ে যাবে। বোঝাতে পারলাম? চলো নেক্সট টাইপটা আমি দেখে নিই। নেক্সট লাস্ট টাইপ, অর্থাৎ সিএইচএসএল যত রকমের কোয়েশ্চেন এসছে আমি আলোচনা করে দিলাম, এবং সিজিএলেও আলোচনা করেছি এর আগে। তো মোটামুটি ত্রিকোণমিতিগুলো দেখে যাও তোমরা, পরীক্ষায় আশা করি কমন পাবে, মানে এই টাইপের পাবে। কমন পাবে বলতে হুবাহু এই অঙ্কগুলোই থাকবে না, এই টাইপেরই কোয়েশ্চেন থাকবে। আশা করি পারবে তোমরা পরীক্ষায় দিতে ভালো করে। তো দেখো আজকে লাস্ট দুটো অঙ্ক এটাই সলভ করবো। এইটা বহু পুরনো অঙ্ক, কিছুই নেই কোয়েশ্চেনটা। দেখো থিটার জায়গায় 9, দেন কট থিটা, কট 2 থিটা, দেখো কট থিটা, দেখো এখানে থিটা, এটা তাহলে 9 হবে, এটা 81 হবে। দেখো তাহলে দেখো কমপ্লিমেন্টারি এই দুটো কি হবে, এটা ট্যান হয়ে যাবে, তাহলে ট্যান কট কেটে গেলে 1। সিমিলারলি এর আগে একটা 8 থাকবে, এর আগে 2, দেখো 8-এর সাথে 2 কাটবে, 3-এর সাথে 7 কাটবে, 4-এর সাথে কি কাটবে, 6 কাটবে, আর 5 হচ্ছে কট 45 যার ভ্যালু 1, তাহলে সমস্ত কেটে গিয়ে ভ্যালু হয়ে যাবে 1। এটা খুবই ইজি অঙ্ক, প্রচুর পুরনো অঙ্ক আগে আসতো, যাকে পরীক্ষা আবার রিপিট করেছে এই অঙ্কটা। তো এটা অ্যান্সার 1 হয়ে যাবে। তো নেক্সট যে কোয়েশ্চেনটা আসছে 31-এর কোয়েশ্চেনটাও খুব ইজি কোয়েশ্চেন। বারবার বলছি অঙ্কগুলো কিন্তু দেখে দেখেই সলভ হয়ে যায়। আমি তো দেখেই বলে দিতে পারতাম এটা কী হবে। দেখো কস আলফা আছে, কস বিটা আছে, এখানে কস বিটা, তাহলে এখানে কস আলফা হবে। সেম একই রকম টার্ম দেখেই করা যায়, কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি অঙ্ক কীভাবে করবে। এখানে ভ্যালু পুট করবে, দুখানা আলফা আর বিটা ভ্যালু রয়েছে, একটার উপর একটা ডিপেন্ডেন্ট। তো আমি বিটার জায়গায় আমি যদি 90 ডিগ্রি বসিয়ে দিই, দেখো বিটাকে যদি আমি 90 করে দিই, তাহলে কস 90 তো 0 হয়। বিটাকে যদি 90 করে দিই, তার মানে এই টার্মটা পুরো 0 হয়ে যাবে। আমার দেখো এই টার্মটা পুরো 0 হয়ে যাবে। তাহলে আমার কি পড়ে থাকবে, আমার পড়ে থাকবে এই টার্মটা। দেখো এইটাও 0 হয়ে যাবে, তাহলে এটাও 0 হয়ে যাবে। তাহলে আমার কি পড়ে থাকবে, দেখো আমি শুধু এইটুকুনি পড়ে থাকবে, কস আলফা বাই সাইন আলফা ইকুয়াল টু ওপাশে পড়ে থাকবে, দেখো এক্স বাই সাইন আলফা। তাহলে দেখতে পাচ্ছ সাইন আলফা মিলে গেছে, তাহলে এখানে দেখো কস আলফা আছে,
তাহলে এখানটা নিশ্চয়ই কী হয়ে যাবে, কস আলফা হবে, তবেই তো ইকুয়াল হবে। তার মানে এটা অ্যান্সার কী হয়ে যাবে, কস আলফা। বোঝাতে পারছি? খুবই ইজি কোয়েশ্চেন ছিল এটা, কিন্তু এখানে 90 ডিগ্রি পুট করে দিলে বিটার জায়গায়, আলফাতে পুট করলাম না এই জন্যে যে কোনো একটা ভেরিয়েবলকে আমি ম্যানিপুলেট করতে পারবো, ঠিক আছে। যেহেতু এখানেও আছে এই টার্মটা দুটো জায়গায় সমান আছে, তাই জন্য আমি কিন্তু বিটাতে পুট করলাম 90। যদি আমাকে এই টার্মটা এক্স থাকতো, এটা আলফা থেকে যেত, তাহলে কিন্তু আমি আলফার জায়গায় 90 পুট করতাম, তাহলে দুটো টার্মকে সরাতে সুবিধা হতো। বোঝাতে পারছি? এত অবধি আজকে। লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা শেয়ার করবে সবার সাথে। তো অ্যাকচুয়ালি আমি অফলাইন ক্লাস করানোর ফলে আমার ইউটিউবে খুব একটা রেগুলারিটি রাখতে পারছি না, তো চেষ্টা করব তোমরা যদি সাথে থাকো অবশ্যই রেগুলারিটি রাখার চেষ্টা করব, ইউটিউবে আরও ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করব। চলো আজকের মতন এইটুকুনি।